আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো লিঙ্ক বিল্ডিং পার্ট 2। আমরা গত ক্লাসে পড়েছিলাম লিঙ্ক বিল্ডিংয়ের বেসিক প্রসেসগুলো। আমি আজকে আর প্রত্যেকে দেখাচ্ছি। তাহলে আজকে আমি শুরুতে দেখাবো যে ইমেজ অপটিমাইজেশন কীভাবে করতে হবে। ইমেজ অপটিমাইজেশন, এরপর আমি দেখাবো লিঙ্ক বিল্ডিংয়ের প্রবলেমগুলো। ঠিক আছে, তাহলে ইমেজ অপটিমাইজেশনটা আমি আগে দেখাচ্ছি। তাহলে যে কোনো একটা ইমেজকে আমরা কীভাবে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবো। আপনি গুগলে যদি যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করা হয়, আমরা চাই যে আমাদের অনেকগুলো ইমেজ ওখানে থাকবে। আমরা সেই কাজটা কীভাবে করবো? আমরা যদি গুগলে সার্চ করি বিউটিফুল বাংলাদেশ লিখে, যদি সার্চ করি, তাহলে আমাদের কিছু ইমেজ সামনে চলে আসছে। ঠিক তেমনি কোনো একটা কোম্পানি যদি আমাদেরকে কাজ দেয়, সাপোজ আবুল ফ্যাশন হাউস আমাদেরকে কাজ দিল, তাহলে এখানে যদি লেখা হয় আবুল ফ্যাশন হাউস, তাহলে আমরা চাই আবুল ফ্যাশন হাউস চিটাগং, এটা লিখে কেউ যদি সার্চ করে, তাহলে আমরা চাই আমাদের যে ইমেজগুলো সেগুলো চলে আসবে। ঠিক আছে, আপনারা কি মানে শুনতে পাচ্ছেন? আচ্ছা, কেউ যদি আবুল ফ্যাশন হাউস লিখে সার্চ করে, যেন কি এখানে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, আবুল ফ্যাশন হাউসের কোনো চিত্র এখন দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা এটা দেখা যাচ্ছে, এটা আমরা গত সপ্তাহে আমি অ্যাড করছিলাম গুগল ইমেজে, বাট এটা গুগল ইমেজ থেকে আসছে। বাট এখানে চলে আসার কথা, আমরা বিউটিফুল বাংলাদেশ থেকে সার্চ করে যেরকম চলে আসার কথা, অনেকগুলো ইমেজ চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। তাহলে আমরা যেই ছবিটার অপটিমাইজ করব, এখন ধরেন আবুল ফ্যাশন হাউস, আমরা চাই যে গুগলে সার্চ করলে আবুল ফ্যাশন হাউস চলে আসবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো আবুল ফ্যাশন হাউসের অনেকগুলো ছবি কালেক্ট করা। সাপোজ আমাদের কাছে 20টা অথবা 30টা ছবি আছে। এখন আমরা চাই এই 20টা অথবা 30টা ছবি গুগল ইমেজে যদি সার্চ করে, ফার্স্ট পেজে শুধু তাকে দেখাবে, সেকেন্ড পেজেও তাকে দেখাবে, থার্ড পেজেও তাকে দেখাবে, মানে তার এই ছবিগুলোকে দেখাবে। যদি গুগলে সার্চ করে, তাও কি তার এই ছবিগুলোকে দেখাবে। আচ্ছা, আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। তো দেখুন, তাহলে এই কাজটা করার জন্য আমরা প্রথমে ছবিগুলো কালেকশন করি। আমি কিছু কাল্পনিক ছবি নিচ্ছি। কাল্পনিক কিছু ছবি, মনে করেন এই ছবিগুলা, সাপোজ এই প্রোডাক্টগুলা আবুল ফ্যাশন হাউসের প্রোডাক্ট। এখন আমি চাচ্ছি যে আবুল ফ্যাশন হাউস লিখে কেউ যদি সার্চ করে, অথবা ফ্যাশন হাউস চিটাগং লিখে কেউ যদি সার্চ করে, তাহলে সবাই কি এই ছবিগুলো দেখবে, এবং পাশাপাশি লিঙ্কের মধ্যে কি দেখবে, আবুল ফ্যাশন হাউসের লিঙ্কটা পাবে। ঠিক আছে, আবুল ফ্যাশন হাউসের কোনো একটা না একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবে। তাহলে আমি ধরলাম এই সবগুলো হচ্ছে আবুল ফ্যাশন হাউসের প্রোডাক্টের লিস্ট। আচ্ছা, এখন আমি এই ছবিগুলোকে অপটিমাইজ করব। তো দেখুন, এখন এই ছবিগুলোকে অপটিমাইজ করার জন্য এগুলো ওয়েবের কোনো না কোনো জায়গায় দিতে হবে। এগুলোকে আপনি ফেসবুকে দিতে পারেন, এগুলোকে আপনি ইউটিউবে দিতে পারেন। আমরা ইউটিউবে ছবি দেওয়ার পরে ইউটিউবে আমরা একটা ব্যানার দিই না, ওই যে কাস্টম থাম্বনেল, আপনাদের মনে আছে? ইউটিউবের ক্লাসটা হয়েছিল কখন? মানে কতদিন আগে হয়েছিল? হ্যাঁ, রিসেন্টলি হয়েছিল ইউটিউবের ক্লাসটা। আচ্ছা, আমি বলি ইউটিউবে আমরা যখন করি, থাম্বনেল তৈরি করি, ঠিক আছে, থাম্বনেল, ওই থাম্বনেলটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। আমি বিষয়টা এখানে দেখাই, মানে আমরা কোথায় ইমেজগুলো দিতে পারি। এই যে আমি 4-5টা ছবি সিলেক্ট করলাম, এখন আমি চাই যে গুগলে অথবা গুগল ইমেজে সার্চ করলে আমাদের এই ছবিগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে এই ছবিগুলোকে ওয়েবে দিতে হবে, ওয়েবে। এখন ওয়েবের মধ্যে আমরা কোন জায়গায় দিতে পারি, আমাদের প্ল্যাটফর্ম কোথায় দিতে পারি? এক নম্বরে দিতে পারি একটা ব্লগ সাইটে। আমি আগে ক্ষেত্রগুলোর নাম লিখতেছি যে আমরা কোথায় এই ছবিগুলোকে দিতে পারবো। ইমেজ অপটিমাইজেশন করার জন্য আমাদের 1 নম্বর স্টেপ হলো প্রথমে ইমেজগুলো কালেক্ট করা, কালেক্ট দ্য ইমেজ। ঠিক আছে, 2 নম্বর কাজ হলো রাশেদ এই লাইটটা জ্বালা যাও, আমার রুমের অ্যাসিড ছেড়ে দাও, আমার রুমের। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইমেজ অপটিমাইজেশন করার জন্য আমাদের প্রথম কাজ হলো, ঠিক আছে, ইমেজ কালেক্ট করা। 2 নম্বর কাজ হলো সেগুলোকে ওয়েবে আপলোড করা, ওয়েবে আপলোড।
এখন ওয়েব বলতে আমরা যা যা বুঝি, ওয়েব বলতে আমরা বুঝি কি ফেসবুক, আমরা ফেসবুকের পোস্টার মধ্যে সেগুলোকে দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা দিতে পারি ব্লগ সাইটের মধ্যে, ব্লগ সাইট। তারপর আমরা দিতে পারি যে কোনো ধরনের ওয়েবসাইটে। তারপর আমরা দিতে পারি ইউটিউবের থাম্বনেইলে, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল। তাহলে আমরা যে ছবিটিকে অপটিমাইজ করতে চাই সেই ছবিটা আমরা ওয়েবের বিভিন্ন জায়গায় দিতে পারি। আর ওয়েবের বিভিন্ন জায়গায় বলতে আমরা যা যা বুঝি সেটা হচ্ছে এক ফেসবুক, ফেসবুকের ফ্যান পেজ, অথবা ফেসবুকের পোস্ট, অথবা ফেসবুকের ব্যানার, অথবা ফেসবুকের লগো, ঠিক আছে। যদি ফেসবুকের লগোতে দিই তাও আসবে, ফেসবুকের ব্যানারে দিলে তাও আসবে। আমরা যদি ব্লগ সাইটে দিই তাও আসবে, যদি আমরা ওয়েবসাইটে অনেকগুলো দিই তাও আসবে। আমরা যদি ইউটিউবের ভিডিওর থাম্বনেইল হিসেবে দিই, কাস্টম থাম্বনেইল হিসেবে, তাও আসবে, ঠিক আছে। আচ্ছা দেখুন, আমি এই বিষয়গুলো দেখাই। ফেসবুক, আমি যদি গুগলে সার্চ করি, আমি গুগল ইমেজে সার্চ করলাম, কি লেখে, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট চিটাগং লিখে গুগল ইমেজে সার্চ করলাম। তাহলে আমাদের এই যে ভিডিওগুলো, এই যে দেখেন এটা লেসন 8, সরি আচ্ছা এগুলো না, এটা আমাদের ফেসবুকের ব্যানার পাইবে না, এই যে ফেসবুক আসছে না, আমরা ফেসবুকে যে একটা আপলোড করছি এবং ফেসবুকের ব্যানারটা এখানে চলে আসছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন facebook.com, মানে ফেসবুকে আমি এই ব্যানারটা দিয়েছিলাম, এই আমাদের ফ্যান পেজের এই ব্যানারটা দিয়েছিলাম, এবং ফ্যান পেজের ব্যানারটাকে সে কী করতেছে, গুগল ইমেজে শো করতেছে। তাহলে গুগল ইমেজ প্রত্যেকে ইমেজটা এগুলো কালেক্ট করলো, এক্সট্রাক্ট করছে প্রত্যেকে ফেসবুকের ব্যানার থেকে। আচ্ছা রাশেদ, ওই দরজাটা খুলে দাও না, আমার রুমের দরজাটা খুলে দাও। আচ্ছা ফেসবুক থেকে স্টার্ট করলাম, এরপর দেখেন, এরপর এই যে ছবিটা লেসন 26, লেসন 5 SEO, এটা কোত্থেকে, ইউটিউব থেকে। আপনারা বুঝতে পারছেন, এটা আমরা ইউটিউবের যে 5 নাম্বার একটা ভিডিও, এই 5 নাম্বার ভিডিওর থাম্বনেইলে যখন আমরা যেটা দিয়েছিলাম ভিডিওটা, তখন ইউটিউব থেকে সেটা এক্সট্রাক্ট করে গুগল নিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি ফেসবুকে কোনো একটা ছবি দিই সেটাও এখানে দেখা যাবে, যদি ইউটিউবে কোনো একটা ছবি দিই সেটাও কি গুগল স্পাইডার সেটাকে এক্সট্রাক্ট করবে, কালেক্ট করে নিয়ে আসবে। আচ্ছা এরপরে দেখেন, এই যে এগুলো সবগুলো ইউটিউবের থাম্বনেইল। এরপরে দেখেন এই ছবিটা কোত্থেকে, ফেসবুক থেকে। এই ছবিটা কোত্থেকে, আচ্ছা এই ছবিটা কোত্থেকে, ওয়েবসাইট থেকে। আমরা ওয়েবসাইটটাকে যাই, ওয়েবসাইট, এটা আমাদের স্টুডেন্ট, আপনারা ওকে চেনেন, ওই যে বেসিস বেস্ট অ্যাওয়ার্ড পাইছে, হ্যাঁ আমার বেস্ট, এই জন্য আউটসোর্সিং ইনস্টিটিউট দিয়ে সার্চ করলে চলে আসতেছে। ও এখন ইয়াতে চলে গেছে, বাইরের ওকে সরাসরি ইয়াতে নিয়ে গেছে, ওই মালয়েশিয়া নিয়ে গেছে, বাইরের খরচ ওকে পড়াচ্ছে এবং ওখানে খুব ভালো জবও করতেছে। মালয়েশিয়াতে SEOর কাজ করি। আমাদের তো অনেক স্টুডেন্ট বাইরে আছে, আপনি কোনো একটা বাইরের সাথে কিছুদিন কাজ করলে বাইরে তো ডিপেন্ড হয়ে যায়, ঠিক আছে, তখন বাইরে নিচ থেকে নিয়ে যায়। আচ্ছা তাহলে ওয়েবসাইট থেকে চলে আসতেছে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা যে গুগল ইমেজের ছবিগুলো দেখি, এই ছবিগুলোর সোর্স কোথায়, আপনারা সোর্সগুলো বুঝতে পারতেছেন। তাহলে সোর্স হলো, এক নম্বর হলো ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট, 2 নম্বর হলো ফেসবুকের পোস্টে দিই, অথবা ফেসবুকের ব্যানারে দিই, অথবা ফেসবুকের লগোতে দিই, ঠিক আছে, ফেসবুক। 3 নম্বর হচ্ছে ইউটিউবের লগো, ইউটিউবের ব্যানার মানে কি চ্যানেল আর্ট, অথবা ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর কাস্টম থাম্বনেইল, ঠিক আছে, ইউটিউব। আরেকটা কি ছিল সোর্স, ব্লগ সাইটটা দেখেন, ব্লগ সাইট, দেখুন আমরা ব্লগ সাইট যদি দিই, এই যে এটা কোত্থেকে আসলো,
কোত্থেকে বলেন? এটা এটা মেড বাই কোথায়? এটা এটা দেখে বোঝা যাচ্ছে না? এটা দেখেন, এটা একটা সাইট, এটা একটা ব্লগ সাইট, তাই না? এটা আরেকটা ব্লগ সাইট, এটা আরেকটা ব্লগ সাইট। দেখেন জেরিন ফ্যাশন থেকে এটা আসছে আবুল বেস্ট ফ্যাশন চিটাগং থেকে, আর এটা আসছে আবুল স্টোর থেকে। তাহলে তিনটা কিন্তু তিন সাইড থেকে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে জেরিন ফ্যাশন, এটা চেহারা দেখে তো বোঝা যাচ্ছে এটা কাদের না, আমাদের ট্রেডমার্ক। তারপর এটা এবং এটা, ঠিক আছে? তাহলে আপনারা সহজভাবে বিষয়টা বুঝতে পারছেন যে আমরা গুগল ইমেজে যখন আমরা সার্চ করি, গুগল ইমেজ আমাদেরকে যে ইমেজগুলো দেখায় এগুলোর সোর্স কোথায়? তাহলে এগুলো সোর্স হলো মেনলি চারটা। সোর্সগুলো কী কী? এক নম্বর হচ্ছে ফেসবুকের কি দেখেন, আমি ফেসবুকে যদি কোনো একটা পোস্ট করি, সে পোস্টটা কিন্তু খুব বেশি একটা কি হয় না, এফেক্টিভ হয় না। পোস্টগুলো গুগল ইমেজে খুব একটা দেখায় না। যদি আমি ফেসবুকের লগোতে দিই অথবা ফেসবুকের ব্যানারে দিই, তাহলে সেটা খুবই স্ট্রং হয়। এক নম্বর হচ্ছে ফেসবুকের লগো অথবা ফেসবুকের ব্যানার। দুই নম্বর হচ্ছে ইউটিউবের কাস্টম থাম্বনেল, ঠিক আছে? ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর কাস্টম থাম্বনেল, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ব্লগ সাইট, আর 4 নম্বর হচ্ছে যে কোনো ওয়েবসাইট। আমাদের মেইন সোর্স হলো এই চারটা, ঠিক আছে? তাহলে আমরা যেই ছবিগুলো অপটিমাইজ করতে চাই, আমরা সেই ছবিগুলোকে কোথায় আপলোড করব? কনসেপ্টটা ক্লিয়ার না? বাকি কাজটা আপনারা কি মোটামুটি ক্লিয়ার না? কী করতে হবে বলেন, কী করতে হবে বলেন? এখন আমরা কী করব? আমি জাস্ট এতক্ষণ আমি যেটুকু বললাম এটুকু কি, আমরা সোর্সগুলো কোথায়, যে আমরা গুগল ইমেজে সার্চ করলে অথবা গুগলে সার্চ করলে আমরা যে ছবিগুলো দেখি সেই ছবিগুলো সোর্সগুলো কি। তো আমি সোর্সগুলো জানালাম, এখনও কোনো কাজ আমি দেখাই নাই। বাট আমার যতটুকু বিশ্বাস যে আমি এরপরে না বললে আপনারা বুঝবেন কী করতে হবে। হ্যাঁ, আপলোড করতে হবে। কোথায় আপলোড করতে হবে? হ্যাঁ, যে সোর্সগুলো থেকে দেখাচ্ছি সেই সোর্সগুলোতে। তাহলে মেইনলি চারটা সোর্সে যদি আমরা আপলোড করি, তাই না? চারটা সোর্সে যদি আমরা আপলোড করি তাহলে কি আমাদের ছবিগুলোই এক করবে, মানে গুগলে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এখন ছবিগুলো সোর্সে আপলোড করবো কোথায় কোথায়? ফেসবুকে, তাই না? অনেকগুলো ফেসবুকের ফ্যান পেজ খুলবো এবং ফ্যান পেজের ব্যানারে সেগুলো দেবো, পারবো না? ফ্যান পেজের ব্যানার এবং ফ্যান পেজের লগোতে। আমার ভলিউম কি বোঝা যাচ্ছে? গলার ভলিউম ঠিক আছে? তাহলে আমরা অনেকগুলো ফেসবুকের ব্যানার তৈরি করবো, ওইখানে কি আমরা অনেকগুলো ফ্যান পেজ তৈরি করবো, অনেকগুলো ফেসবুকের গ্রুপ পেজ তৈরি করবো এবং সেখানে আমরা ছবিগুলো দেবো। নাম্বার 1, ফেসবুকের ব্যানার তৈরি করতে, ফ্যান পেজ তৈরি করতে কি আমাদের কোনো প্রবলেম হবে? ঠিক আছে? এরপর হলো আমরা অনেকগুলো ব্লগ সাইট তৈরি করবো। আমরা অনেক আনলিমিটেড ব্লগ সাইট তৈরি করতে পারবো না? আনলিমিটেড ব্লগ সাইট তৈরি করবো, ব্লগ সাইট তৈরি করে আমরা ছবিগুলো দেবো। ক্লিয়ার? এরপরে কী করবো? ওয়েবসাইট। আমরা অনেকগুলো ওয়েবসাইট তৈরি করবো, তবে ওয়েবসাইটটা আনলিমিটেড করা যাবে না। একটা সাইটে আমরা তৈরি করবো এবং সেখানে আনলিমিটেড পেজ তৈরি করবো। একটা ওয়েবসাইটের মধ্যে আমরা আনলিমিটেড পেজ তৈরি করবো, ঠিক আছে? আর আমরা ইউটিউবে চ্যানেল তৈরি করবো এবং প্রত্যেকটা চ্যানেলগুলোতে অনেকগুলো ভিডিও আপলোড করবো এবং প্রত্যেকটা ভিডিও শুরুতে আমরা কি ইমেজগুলোকে কাস্টম থাম্বনেল হিসেবে দেবো। ক্লিয়ার? যদি আমরা ওইভাবে দিতে পারি তাহলে কি ইমেজে দেখাবে, গুগল ইমেজে দেখাবে। দেখাবে না? দেখাবে না, দেখাবে না। কারণ শুধু দিলেই হবে না, এগুলোকে ইয়া করতে হবে, অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? কারণ এগুলো কিওয়ার্ড দিয়ে সেট করতে হবে। আমি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ছবিটা দেখতে চাচ্ছি সেই কিওয়ার্ডটা গুগল স্পাইডারকে বলে দিতে হবে, ঠিক আছে? গুগল স্পাইডারকে বললেই কী হবে, আমাদেরকে ছবিগুলো দেখাবে, ঠিক আছে? আচ্ছা, দেখুন এখন আমি দেখাবো যে কীভাবে আমরা ইমেজগুলোকে আপলোড করবো এবং কীভাবে অপটিমাইজ করবো, ঠিক আছে? আমি প্রথমে দেখাচ্ছি ব্লগ সাইট। এই যে আমরা গুগলে সার্চ করে যে এটাকে পাইলাম, আমরা কী দিয়ে সার্চ করছিলাম? আমরা সার্চ করছিলাম বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। তো বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লিখে যখন আমি সার্চ করলাম, তখন কি 1, 2, 3 এটা করতে আসলো। এটা কি কনক? এটা কাদের? এটা কি আমাদের? হ্যাঁ, তাই তো মনে হয় না? আচ্ছা, পাকিজামা, এটা আমাদের। আচ্ছা, এটা কোনো একটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট মেবি। দেখি, নূর নবী শেখ, এটা আমাদের কোনো একটা স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট তৈরি করছে। তাহলে মজার বিষয়টা দেখেন যে আমরা 1, 2, 3, 4। আচ্ছা, এটা করতে কি
এটা আমাদের কোনো একটা স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমরা যতগুলো দেখতেছি প্রায় কি, আচ্ছা এরপর এটা দেখেন, লাকি ফ্যাশন হাউস চেনা যাচ্ছে? এটা তো আর দেখা দরকার নেই, জানেন? তারপরে এটা সামার ফ্যাশন, এটা আরেকজনের। তাহলে আমি যদি চাই যে আমি অনেকগুলো ছবি যদি আপলোড করি, তাহলে গুগল ইমেজের ফার্স্ট পেজে শুধু আমাকে দেখা যাবে, আমাদের প্রতিষ্ঠানের ইয়াটাকে দেখা যাবে, অন্য কোনো কিছু দেখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা ব্লগ সাইট তৈরি করব এবং ব্লগ সাইট তৈরি করে আমরা সেখানে আপলোড করব। ঠিক আছে? এখন আমি একটা ব্লগ সাইট তৈরি করব, ব্লগ সাইট তৈরি করে আমরা ছবিগুলোকে অপটিমাইজ করব। তাহলে আমি প্রথমত ব্লগ সাইট তৈরি করি, blogger.com। এই বাংলা আসলে তো অনেক সমস্যা। কই ল্যাঙ্গুয়েজ সেটিং কই? আচ্ছা, আমরা ব্লগারে যাব, www.blogger.com। এরপরে আবার বাংলা কেন? না, বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি ব্লগারে। আমরা ব্লগারে গেলাম, লগ ইন করলাম। এখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটের ক্লাস আপনারা পেয়েছিলেন কখন? কতদিন আগে পেয়েছিলেন? ওয়েবসাইটের ক্লাস কতদিন আগে পেয়েছিলেন? পান নাই? পেয়েছিলেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যারা না পেলেও সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে যাবো ব্লগারে। আমরা ব্লগারে যাব, আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকলাম, ব্লগার অ্যাকাউন্টে। আমরা এখান থেকে ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য আমি ক্লিক করবো এখানে নিউ ব্লগে। ঠিক আছে? আমরা যাবো www.blogger.com। blogger.com-এ গিয়ে আমরা ওই জিমেল অ্যাকাউন্টে ওপেন করার অপশনটা আসবে, আমরা জিমেল অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্টে ঢুকবো। অ্যাকাউন্টে ঢুকার পর আমাদের এই অপশনটা আসবে। ঠিক আছে? এখানে আমি আগে যতগুলো ওয়েবসাইট তৈরি করছি সেগুলোর নাম আছে। এখন আমি নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। নতুন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমি ক্লিক করতেছি এখানে নিউ ব্লগ। নিউ ব্লগে ক্লিক করার পরে দেন আমি কী করবো, টাইটেল আমি লিখি আমরা যে সাইটটা করতে যেই কিওয়ার্ডটা আমরা দিয়ে অপটিমাইজ করাতে চাচ্ছি। ঠিক আছে? সেই কিওয়ার্ডটা আমরা লিখবো। আমি তো 4-5টা ছবি নিলাম। আমি চাচ্ছি বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লিখে যদি কেউ সার্চ করে তাহলে কী হবে, আমার ছবিগুলো দেখা যাবে। তাহলে আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। কারণ চিটাগং থেকে যারা কাপড় কিনবে তারা কি আবুল ফ্যাশন হাউস লিখে সার্চ করবে না। আমার ক্লায়েন্ট হচ্ছে আবুল ফ্যাশন। আমি একটু বিষয়টা বুঝাই। আমার ক্লায়েন্ট হচ্ছে আবুল ফ্যাশন হাউস। আমাদের খুব রিলায়েবল ক্লায়েন্ট না, কখন আমাদেরকে ছেড়ে যায় না। আমাদের ক্লায়েন্ট হচ্ছে আবুল ফ্যাশন হাউস। এখন আমরা জানি যে এখন আবুল ফ্যাশন হাউসের প্রোডাক্টগুলো তাকে অনলাইনে সেল করতে হবে। এখন অনলাইনে যদি আমরা সেল করতে চাই তাহলে কেউ আবুল ফ্যাশন হাউস লিখে গুগলে সার্চ করবে না। চিটাগং থেকে কেউ যদি কাপড় চোপড় কিনে তখন সে সার্চ করবে কি আবুল ফ্যাশন হাউস লিখে, সে সার্চ করবে না। কারণ আবুল ফ্যাশন হাউস নামে যে একটা ফ্যাশন হাউস আছে এটা কি মানুষের জানে না। হ্যাঁ, মানুষ লিখবে কি বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, তাই না? মানে চিটাগংয়ের সবচেয়ে ভালো ফ্যাশন হাউস কোনটা আছে। তো আমরা চাই এখন আমাদের আবুল ফ্যাশন হাউস এটা আমাদের কিওয়ার্ডস হবে না, আমাদের কিওয়ার্ডস হবে কি বেস্ট ফ্যাশন হাউস। বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। আর আরও তো অনেকগুলো কিওয়ার্ডস হতে পারে না।
মানুষ আর কি লিখে সার্চ করতে পারে যারা কাপড় চোপড় কিনবে চিটং থেকে? হ্যাঁ, কোয়ালিটি ফ্যাশন চিটগং, কোয়ালিটি ফ্যাশন চিটগং, তারপরে লেটেস্ট ফ্যাশন চিটগং, তাই না? লেটেস্ট ফ্যাশন চিটগং। এখন আমরা কি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করতে পারি। আমি যদি চাই যে অনেকগুলো কিওয়ার্ড অপটিমাইজ করবো, তাহলে আমি চাইলে আমি 10টা ইমেজ এই কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবো, 10টা ইমেজ ওই কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবো, ঠিক আছে? আমরা চাইলে আলাদা আলাদা ইমেজ আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতে পারবো, ঠিক আছে? আবার যদি চাই যে একই ইমেজ আমরা 10-12টা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবো, তাও পারবো, হ্যাঁ পারা যাবে। তাহলে আমি আপাতত এখান থেকে কিওয়ার্ড বেছে নিলাম এইটা, কোনটা? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, আমি এটা বেছে নিলাম। আমি জানি যে আমার ক্লায়েন্টসরা, আবুল ফ্যাশনের যে ক্লায়েন্টস কাস্টমাররা কী করবে, তারা গুগলে সার্চ করবে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লিখে। তো আমার বায়ারের যেটা রিকোয়ারমেন্ট যে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লিখে যদি গুগল ইমেজে সার্চ করে আবুল ফ্যাশনের প্রোডাক্টগুলো দেখা যেতে হবে। বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লিখে যদি কেউ গুগলে সার্চ করে, তাহলে কি আবুল ফ্যাশনের প্রোডাক্টগুলো দেখা যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করতে যাচ্ছি। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লিয়ার, ঠিক আছে? গুগলে সার্চ করলেও তাকে দেখা যেতে হবে, আবার গুগল ইমেজে সার্চ করলেও তার প্রোডাক্টগুলো দেখা যেতে হবে। তো যে কোনো একটা প্রোডাক্টের ছবি যদি আসে, সেখানে ক্লিক করলে কি হয়, পুরোটা চলে আসবে না, তার পুরো সাইট চলে আসবে না, ঠিক আছে? তো আমরা এটার জন্য প্রথমে কাজ করতেছি ব্লগ সাইটে। তাহলে আমরা ব্লগ সাইটের টাইটেল আমি আবার দেখাচ্ছি। আমরা আসলাম blogger.com থেকে আমি গেলাম নিউ ব্লগ থেকে কোথায় টাইটেল। তাহলে টাইটেল আমরা কি লিখবো? বেস্ট ফ্যাশন, আমরা কিওয়ার্ডসে লিখবো বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। অ্যাড্রেস বেস্ট ফ্যাশন হাউস সিটিজি, ঠিক আছে? তাহলে আমি চিটাগং পুরোটা লিখি। তাহলে আমি টাইটেলও লিখলাম এটা বেস্ট ফ্যাশন হাউস চিটাগং স্পেস দিয়ে, আর এখানে লিখলাম কি, এখানেও লিখলাম বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, ঠিক আছে? বাট কোনো স্পেস না দিয়ে, কারণ ইউআরএল আমরা কোনো স্পেস দিতে পারবো না। আমরা লিখলাম জাস্ট এটুকু, বেস্ট ফ্যাশন হাউস চিটাগং এটুকু লিখলাম, ঠিক আছে? আর গুগল কী করলো, নিজে এই জিনিসগুলো লিখলো blogspot.com, এগুলো গুগল নিজে লেখছে। তো এখানে আমাদের কিওয়ার্ড হিসেবে কাজ করবে এইটা, ওয়েবসাইটের নামটা আমাদের কিওয়ার্ড হিসেবে খুব একটা কাজ করবে না। ইউআরএলটা আমরা অন্য যে কোনো নামও দিতে পারি, ঠিক আছে? আমরা যদি লিখি আবুল 425, ঠিক আছে, .blogspot.com, তাও হবে। ইউআরএলটা আমাদের কিওয়ার্ডস না, আমরা কিওয়ার্ড সেট করতেছি কোথায়, এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা করলাম। এটা করার পর আমরা যে কোনো একটা থিম সিলেক্ট করলাম, টেমপ্লেট, আমরা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ক্রিয়েট ব্লগে ক্লিক করব। আপনারা একটু বুঝতে পারছেন? আমরা কি করলাম, blogger.com ঢুকলাম। কেউ যদি আমার এই বিষয়গুলো খুব স্পিডে মনে হয়, আপনারা এই জিনিসগুলো দেখবেন। ওয়েবসাইট তৈরি করে নিয়ে আলাদা ভিডিও আছে, ঠিক আছে? প্রায় 7-8 ঘন্টার ভিডিও আছে। আপনারা ভিডিওগুলো পেনড্রাইভে করে নিয়ে যেতে পারবেন, এগুলো মানে বিস্তারিত দেখতে পারবেন। ওয়েবসাইট তৈরি করার ভিডিওগুলো, ব্লগ সাইট তৈরি করার ভিডিও, ঠিক আছে? আচ্ছা, ওগুলো দেখে আপনারা একদম পুরো মানে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তো এখন যদি কোনো কিছু স্কিপ করেন অথবা কোনো কিছু মিস করেন, কোনো একটা প্রবলেম নেই। যারা এই ক্লাসগুলো আপনারা পাবেন, ওয়েবসাইট তৈরি করার ক্লাসগুলো পাবেন, ঠিক আছে? আমরা ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইটের মধ্যে আমরা অপটিমাইজ করবো। তো আজকে আমরা কাজ করতেছি একটা পার্ট নিয়ে, সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। সেই জন্য আমি ওয়েবসাইটটা পুরোটা দেখাচ্ছি না, ঠিক আছে? জাস্ট ইমেজ অপটিমাইজেশনের জন্য যতটুকু প্রয়োজন ওটুকু দেখাচ্ছে, ঠিক আছে? সামহারিন ব্লগ ওটা ব্লগ সাইট, আর এটা হচ্ছে ব্লগার সাইট। হ্যাঁ, ওটা হচ্ছে প্রাইভেট ব্লগ, আর এটা হচ্ছে কি গুগলের ব্লগ, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি ব্লগ, ওটা হচ্ছে পেড ব্লগ, ঠিক আছে? আচ্ছা, দিলাম। দেওয়ার পরে আমি একটা থিম বাছাই করলাম, থিম বাছাই করে ক্রিয়েট ব্লগ। তাহলে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে, আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন আমাদের তৈরি করা সাইটটাকে যদি আমরা দেখতে চাই, আমরা এখানে যাব ভিউ ব্লগ। আমাদের সাইটটা তৈরি হয়ে গেল। এখানে লেখা আছে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, লেখা আছে না? এই যে আমাদের ইউআরএল, এই যে এটা। এখন আপনারা মোবাইল থেকে সার্চ করলে আমাদের এই সাইটটা পাবেন, ঠিক আছে? পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস দিয়ে যদি সার্চ করা হয় www.bestfashionhousechitagong.blogspot.com, এটা লিখে যদি সার্চ করা হয়, তাহলে কি আমাদের সাইটটা পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ হলো এখানে কী করা, অনেকগুলো ছবি আপলোড করা।
ঠিক আছে? রাশেদ, ফরহাদ আসছে? হ্যাঁ, কোথায়? ডাকো। কি সাজাদ, কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? দুজন একসাথে কেন? একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইট তৈরি করলাম। এখন ওয়েবসাইটের মধ্যে আমরা কী করবো? আমরা ইমেজ আপলোড করব। ঠিক আছে? ইমেজ আপলোড করার জন্য আমরা যেটা করব, আমরা যাব নিউ পোস্ট। ঠিক আছে? ডান পাশে নিউ পোস্ট, নিউ পোস্টে গেলাম। সাজাদ, আমরা নিউ পোস্টে গেলাম। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, তাহলে আমরা ব্লগ সাইট তৈরি করলাম। এখন ব্লগ সাইটের মধ্যে আমরা কী করব? ইমেজ আপলোড করব। ইমেজ আপলোড করার জন্য আমরা জাস্ট ক্লিক করলাম নিউ পোস্ট, নিউ পোস্ট। আচ্ছা, নিউ পোস্টের পরে এখন আমি শুধুমাত্র ইমেজ আপলোড করব। ইমেজ আমরা একটা ফরম্যাট পাচ্ছি আপলোড করার। এখন আমি এখানে ইমেজ, আপলোড ইমেজ, এখানে সবাইকে দেখতে পাচ্ছেন? ইনসার্ট ইমেজ, আমি ইনসার্ট ইমেজে ক্লিক করলাম। এখন আমার যে ছবিগুলো, সবগুলো ছবি আমি এখানে আপলোড করব। ফ্রম চুজ ফাইল, আপলোড চুজ ফাইল, চুজ ফাইল থেকে আমরা আমাদের ছবিগুলো এখানে আপলোড করব। একটা, দুইটা, সরি, এই ছবিটা দিলাম, ওপেন। ছবিটা কোথায় চলে আসলো? আমাদের ওয়েবসাইটের প্ল্যাটফর্মে চলে আসলো। এরপর ওয়েবসাইটের প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের ব্লগ সাইটে নিয়ে আসবো। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ছবিটা ক্লিক করে অ্যাড সিলেক্টেড। তাহলে ছবিটা আমার কম্পিউটার থেকে চলে আসলো কোথায়? সরাসরি ওয়েবসাইটে। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা ছবি নিয়ে আসবো। আচ্ছা, এটাকে করে আমি পাবলিশ করি। আপনারা কি ছবি নিয়ে আসতে পারবেন? তাহলে ছবি নিয়ে আসার জন্য আমরা জাস্ট কোথায় ক্লিক করব? নিউ, প্রথমে ক্লিক করবো নিউ পোস্টে, তাই না? নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্ট থেকে কোথায়? ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজ থেকে কোথায়? সিলেক্ট ফাইল, চুজ ফাইল। আমরা চুজ ফাইলে ক্লিক করে ফাইলটা খুঁজে নেব, ছবিটা খুঁজে নেব। খুঁজে নিয়ে এটাকে কী করব? এটাকে পাবলিশ করব। ছবিটা আমাদের এখানে চলে আসবে। চলে আসছে না? আচ্ছা, এখন এই ছবির নিচে আমরা আমাদের কিওয়ার্ডটা সেট করব। এটুকু কাজ আমাদের সাধারণ কাজ। এখন হচ্ছে আমাদের কিওয়ার্ড সেটিংস। ঠিক আছে? আমরা চাই কি, বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লিখে যদি কেউ গুগলে সার্চ করে আমাদের ছবিটা চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা এই ছবির নিচে ছবিতে ক্লিক করলাম। ক্লিক করে কোথায় যাব? ক্যাপশন, কই? অ্যাড ক্যাপশন। ঠিক আছে? অ্যাড ক্যাপশন, অ্যাড ক্যাপশনে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে লিখলাম বেস্ট। আমি আবার দেখাচ্ছি, আপনারা দেখেন বিষয়টা। এখানে ক্লিক করলাম। আচ্ছা, রিমুভ ক্যাপশন, ছবিতে ক্লিক করলাম। ক্লিক করে কোথায়? অ্যাড ক্যাপশন। ক্যাপশন মানে কি? আমরা যে কোনো একটা ছবি তুলে ছবি নিচে একটা ক্যাপশন লিখে দিই না? আমরা যে কোনো একজনের ছবি আমরা নাম লিখে দিই না যে কোনো কোথাও ছবি জমা দেওয়ার সময়? ঠিক আছে? তো ওই নাম লিখে দেবো, ওইটা হচ্ছে ক্যাপশন। অথবা যে কোনো একটা শিল্পী যখন ছবি তোলে অথবা যে কেউ যখন একটা ছবি আঁকে, তখন কি আঁকা ছবি অথবা প্রত্যেকটা একটা ক্যাপশন দেয়, মানে ছবিটার একটা কি নাম দেয়। ঠিক আছে? আমরা সেই নামটা দিচ্ছি। তাহলে এই ছবির নাম কি দেবো? আমরা ক্যাপশনে দেবো অ্যাড ক্যাপশন। নিচে একটা ব্লক হয়ে আছে না? আমরা এই জায়গাতে আমরা কিওয়ার্ডটা লিখে দেবো। তাহলে আমি কী লিখবো? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। ঠিক আছে? আচ্ছা, আমরা এটিকে পাবলিশ করব। আমরা একটুকু করলাম, করার পর এটিকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য পাবলিশ। ঠিক আছে? তাহলে দেখেন এখন আমাদের সাইটে, ব্লগ সাইটে আমরা ভিউ ব্লগে যাই। আমাদের ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে একটা ছবি চলে আসছে এবং ছবির নিচে ক্যাপশন চলে আসছে। ক্যাপশন আসছে না? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। ঠিক আছে?
তার মানে এই ক্যাপশন লেখা মানে কি? ক্যাপশন লেখা মানে আমি গুগলকে বললাম যে কেউ যদি বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লিখে যদি সার্চ করে তাহলে তুমি আমার এই ছবিটাকে দেখাবা। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, আমি একটা ছবি দিলাম, এখানে আমি আরও একটা ছবি দিই। আমি আবার ব্যাকএন্ডে গেলাম, এখান থেকে আমি আরেকটা ছবি নিই, আরেকটা ছবি। কোথায়? আমরা আরেকটা পোস্ট করি, নিউ পোস্ট। আমরা এখানে আরেকটা ছবি নেব। কোথায়? ইনসার্ট ইমেজ, এরপরে চুজ ফাইল। আমরা ছবি আরেকটা নেব, এটা নিলাম, ওপেন। ছবিটা আমাদের ওয়েব প্ল্যাটফর্মে আসলো। ওয়েব প্ল্যাটফর্মে আসার পর ছবিটাকে ক্লিক করলাম, অ্যাড সিলেক্টেড। ছবিটাকে নিয়ে আসলাম কোথায়? আমাদের ওয়েবসাইটে। ছবিটা একটু ছোটো না? ছবিটাকে একটু বড় করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে লার্জ। যদি আমি এক্সট্রা লার্জ দিই, অনেক বড়। এত বড় শার্ট কি দরকার আছে? একটু ছোটো সাইজ নিই। লার্জ, ঠিক আছে। এখন কি করব? ক্যাপশন। ছবিতে সিলেক্ট করলাম, করে কি কোথায়? অ্যাড ক্যাপশন। কি লিখবো এখানে? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, ঠিক আছে। দিলাম, দিয়ে পরে পাবলিশ। ঠিক আছে। তাহলে আমরা দুইটা অ্যাড করলাম। রাশেদ, শাহনাজ কাজ করবো, ঠিক আছে। তাহলে দেখেন, বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, একটা ছবি, দুইটা ছবি। তাহলে এটারও নিচে ক্যাপশন কি? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। এটার নিচেও ক্যাপশন কি? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, ঠিক আছে। এখন আমি এই 5টা ছবিকে আমি কী করবো? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং দিয়ে আপলোড করবো। এটা করানো যাবে না? যতগুলো ছবি চাই অতগুলো ছবিতে আমরা করতে পারবো না? আচ্ছা, আমি যদি চাই একাধিক কিওয়ার্ড দিয়ে আমি কী করাবো? আপলোড করাবো। তো খুব সহজ, আমরা জাস্ট যখন ক্যাপশনটা লিখবো, এটা কমা দিয়ে আমি আরেকটা কিওয়ার্ডস লিখে দেবো। আমি বিষয়টা দেখাচ্ছি। মনে করেন আমি চাই 2টা কিওয়ার্ডস লিখলে আমাদের এইটা দেখা যাবে। 2টা কিওয়ার্ডস, ওখানে দাঁড়ান, ডিসক্রিপশনে দাঁড়ান। আমরা চাচ্ছি 2টা কিওয়ার্ডস দিলে কি এটাকে দেখা যাবে। তাহলে আমরা এটাকে কমা দিয়ে এখানে আরেকটা কিওয়ার্ডস লিখে দেবো। কোথায়? ও তো হ্যাঁ, এই টাইটেলের মধ্যে আপনি চাইলে টাইটেলের দু তিনটা কিওয়ার্ডস লিখে দিতে পারবেন। রাইট। না, কোন টাইটেল? এই টাইটেলে? এই টাইটেলে না, এই টাইটেলটা ইম্পর্টেন্ট না। আমাদের ইমেজের জন্য এই টাইটেল দিয়ে যদি সার্চ করে তাহলে পুরো ওয়েবসাইটটাকে আমাদেরকে দেখাবে। এটা আমাদের জন্য, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ছবির জন্য কিওয়ার্ডস। আমি যদি চাই এই ছবিতে একটা কিওয়ার্ডস দেবো, এই ছবিতে আরেকটা কিওয়ার্ডস দেবো, এর পরের ছবিতে আরেকটা কিওয়ার্ডস দেবো, এইভাবে আলাদা আলাদা ছবিতে আলাদা আলাদা কিওয়ার্ডস দিতে পারবো। আবার যদি চাই যে কি একটা ছবিতেই অনেকগুলো কিওয়ার্ড দিয়ে কাজ করবে, তাহলে আমি ক্যাপশনের মধ্যে কমা দিয়ে কী করবো? অনেকগুলো কিওয়ার্ডস লিখে দেবো। আপনারা কি কৌশলটা বুঝতে পারছেন? একদম সহজ না? একটু কেউ করেন তো একটু দেন, কমা দিয়ে লিখে এডিট করে কমা দিয়ে করেন। ব্লগ সাইটের কাজ কে পারেন? পারো? ব্লগ সাইটে ক্লাস করা হয়নি? আপনি পারেন? হ্যাঁ, এডিট করেন। এডিট করে ক্যাপশনে গিয়ে ওইটাকে জাস্ট ব্লগ সাইটটা এই কিওয়ার্ডগুলো অপটিমাইজ করেন। এই যে কোয়ালিটি ফ্যাশন চিটাগং, লেটেস্ট ফ্যাশন চিটাগং, এই কিওয়ার্ডগুলো অপটিমাইজ করেন, ঠিক আছে।
তাহলে আমরা একাধিক কিওয়ার্ড দিয়ে করি, তাহলে আমাদের এই যে ইয়াটা আমরা এটিকে এডিট করবো। এডিট করলাম, এডিট করে আমি আবার ক্যাপশনে ক্লিক করলাম। ক্যাপশন থেকে কোথায় রিমুভ ক্যাপশনের দরকার নেই, আমরা জাস্ট ক্যাপশনের উপর ক্লিক করলে হবে। ঠিক আছে, ক্যাপশনের উপর ক্লিক করে আমরা কি দেবো, কমা দিয়ে। দেখেন একটা কিওয়ার্ডস, এখন কিওয়ার্ডসটা একটা শব্দ দিয়ে হয় আবার একাধিক শব্দ দিয়ে হয়। এখন কিওয়ার্ডসের সেপারেশন কি, কমা। ঠিক আছে, আমি কিন্তু দিলাম এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে কি দিলাম, লেটেস্ট ফ্যাশন হাউস, না লেটেস্ট ফ্যাশন চিটাগং। লেটেস্ট ফ্যাশন চিটাগং। ঠিক আছে, তাহলে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, লেটেস্ট ফ্যাশন চিটাগং। ওকে, এরপর আমরা আরও করতে পারবো। আমরা আরও একটা কিওয়ার্ড অপটিমাইজ করে দিই, কি কোয়ালিটি ফ্যাশন চিটাগং। তাহলে দেখুন কোয়ালিটি ফ্যাশন চিটাগং। ঠিক আছে, বেস্ট ফ্যাশন চিটাগং, লেটেস্ট ফ্যাশন চিটাগং, কোয়ালিটি ফ্যাশন চিটাগং দেখলাম, লেখার পরে আপডেট। তাহলে দেখেন আমাদের কিওয়ার্ডসটা হয়ে গেল কি, ওরা তো শুনতে পাচ্ছে না অনলাইন থেকে, আমি মাইক ছাড়া কথা বলতেছি। হ্যালো, আচ্ছা হ্যালো, আপনারা হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছিলেন তখন কি? হ্যাঁ হ্যাঁ, আরেকবার দেখাবো? আচ্ছা দেখাচ্ছি। এই যে আমরা গেলাম এখানে, এডিট করলাম, এডিট করে এটা আসলো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলেই হবে। ঠিক আছে, আমরা এখানে ইচ্ছা মতো লিখতে পারবো। লেখার পরে আমরা এখানে আপডেট দেবো, আপডেট দিলে এটা চলে আসবে। করলাম, দেখেন আমরা যদি এখন রিলোড দিই তাহলে এখানে চলে আসছে না, বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, লেটেস্ট ফ্যাশন হাউস চিটাগং আর কোয়ালিটি ফ্যাশন চিটাগং চলে আসছে না। ঠিক আছে, তাহলে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করা হয় আমরা ছবিটাকে দেখি। ঠিক আছে, তাহলে গুগল তাহলে যে কোনো একটা ছবিকে অপটিমাইজ করানোর মূলনীতি, একটুকু আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক বিষয়। এখন এই বেসিক বিষয়টাকে আমরা অ্যাপ্লাই করবো কোথায়? ইউটিউবের থাম্বনেলে, ফেসবুকের এই ব্যানারে, তাই না? তারপর কোথায়? ওয়েবসাইটে, ব্লগ সাইটে, সব জায়গায়। জাস্ট ছবির নিচে আমরা কী করবো, অল্টার ট্যাগ দিয়ে দেবো, ক্যাপশন দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতে চাই সেই কিওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো কী করবো, আমরা যে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতে চাই সেই কিওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো ব্লগ সাইট খুলবো, অনেকগুলো ব্লগ সাইট খুলবো। আমি একটা ব্লগ সাইট খুললাম, আপনি কি 20টা ব্লগ সাইট খুলতে পারবেন না? 50টা ব্লগ সাইট খোলা যাবে না? 100টা খোলা যাবে না? যাবে কি না? 100টা ব্লগ সাইট খোলা যাবে কি না? 1000টা ব্লগ সাইট খোলা যাবে কি না? আনলিমিটেড ব্লগ সাইট খোলা যাবে, তাই না? আমরা আনলিমিটেড ব্লগ সাইট খুলবো, খুলে কী করবো, ওই ছবিগুলোকে আমরা যদি 10টা ছবিকে যদি চাই যে 10টা ছবিকে আমি অপটিমাইজ করবো, হ্যাঁ হ্যাঁ, তো 10টা ছবিকে একটা সাইডে অপটিমাইজ করলাম কি, আবুল ফ্যাশন হাউস, হ্যাঁ, আরেকটা ছবিকে অপটিমাইজ করলাম, সরি আবুল ফ্যাশন হাউস হবে না, বেস্ট ফ্যাশন হাউস, আরেকটাতে করলাম কোয়ালিটি ফ্যাশন হাউস, আরেকটাতে করলাম আরেকটা কিওয়ার্ডস দিয়ে। বায়ার যদি আমাকে 15টা কিওয়ার্ডস দেয় এবং যদি বলে এই 15টা কিওয়ার্ডসের যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে যদি পাবলিক সার্চ করে, তাহলে আমার এই প্রোডাক্টগুলো দেখা যেতে হবে, আমার সবগুলো প্রোডাক্ট দেখা যেতে হবে। তাহলে আমাদের রেজাল্টটা কী হবে, যে কোনো একজন কিওয়ার্ডস নিয়ে যদি একজনে সার্চ করে সবগুলো দেখা যাবে, আরেকজনে সার্চ করলে তাও কি সবগুলো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, একটা ব্লগার আইডি দিয়ে একটা জিমেল আইডি দিয়ে, আমি একটা জিমেল আইডি দিয়ে যে সালমান খান 2324 এটা শুরু করছিলাম 2010-এ। আমি দেখাই সালমান খান 2324 সেটা দিয়ে আমি কতগুলো সাইট তৈরি করছি। এই যে সালমান খান, এটা আর কি সালমান খান 2324 এই জিমেল আইডি দিয়ে আমি তৈরি করা শুরু করছিলাম 2010 সালে। ঠিক আছে, এই যে এখনো চলতেছে, এই যে কতগুলো সাইট তৈরি করছি দেখেন। আনলিমিটেড না, অনেক, এগুলো শেষ হবার না। ফরহাদকে ফোন করো তো, ফরহাদকে ফোন করো, ফরহাদ কোথায়? আচ্ছা তাহলে আমরা মূলনীতিটা বুঝলাম যে আমরা কোনো একটা কিছুর অপটিমাইজ কীভাবে করবো।
আচ্ছা, যে কেউ প্রশ্নগুলো একটা হাত তুলে প্রশ্নগুলো আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, আমি একবার এদিকে থাকা একবার এদিকে থাকা, তখন কি বুঝতে অসুবিধা হয় যে কোত্থেকে সাউন্ডটা আসতেছেন। বলেন, আগে হাত তোলেন, আগে হাত তোলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, বাইরের সাইডে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। তাহলে মানুষ তো যদি আমাদের ইমেজে যদি ক্লিক করে, ইমেজে ক্লিক করলে তো আমাদের এই ফ্যাশন হাউসে আসবে, এখানে আসবে, তাই না? তাহলে আমরা এই সাইটের মধ্যে অনেকগুলো লিঙ্ক দিয়ে দেবো, বাইরের ওয়েবসাইটের অনেকগুলো লিঙ্ক দিয়ে দেবো। আবার বাইরের সবগুলো প্রোডাক্ট আমরা এখানেও দিয়ে দিতে পারি, তাই না? বাইরের যে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো, এটার দাম কত, এটার প্রাইস কি, এটার ডেসক্রিপশন সবগুলো তো আমরা এখানে দিয়ে দিতে পারি। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আবার এখানে কি অনেকগুলো লিঙ্ক তৈরি করতে পারি না বাইরের জন্য, ঠিক আছে? হ্যাঁ, আমি লিঙ্ক দিচ্ছি, দেখুন। আচ্ছা, আমি দিচ্ছি। আমি আবার এডিটে যাচ্ছি, এখান থেকে আমি গেলাম এখানে এডিট আমি নিচে এখানে লিখলাম blogger.com। ঠিক আছে, কী দেখাতে চাচ্ছিলাম? আচ্ছা, আচ্ছা, লিঙ্ক তৈরি করতে পারবেন কি আপনি? পারবেন? একটা লিঙ্ক তৈরি করে দেখান তো। এখানে লেখেন এই টু গেট দিস প্রোডাক্ট ক্লিক দিস লিঙ্ক, এটা করে লিঙ্ক করে একটা লিঙ্ক তৈরি করে দেখান।
আচ্ছা, যেটা বলছিলাম, রেকর্ড চলতেছে? আসলে আমি আসলে খুবই দুঃখিত কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার জন্য। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ডগুলো সেট করলাম এবং আমরা কি টু গেট দিস প্রোডাক্ট ক্লিক দিস লিঙ্ক। আচ্ছা, আমরা এখানে বাংলায় লিঙ্কটা করতে পারি না? বাংলায় করতে পারি না লিঙ্কটা? দেখেন, আমরা লিঙ্কটা বাংলায় করি। কি করব?
এই প্রোডাক্টটি কেনার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। ঠিক আছে, এটা তাহলে আমি এটা এখানে সিলেক্ট করলাম। করার পর আমি পুরো লাইনটাকে আমি লিঙ্ক বিল্ডিং করব। পুরো লাইনটাকে আমি সিলেক্ট করলাম। পুরো লাইনটাকে সিলেক্ট করার পর কোথায় লিঙ্ক www. আবুল ফ্যাশন নাম তো কোনো ফ্যাশন হাউস ছিল না। হ্যাঁ, আচ্ছা আমরা যাও দি abul.com, সমস্যা। ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, মানে নতুন একটা উইন্ডোতে ওপেন হবে, দিলাম। ঠিক আছে না? দেওয়ার পর এটাকে আমি আপডেট দিলাম, আপডেট। ঠিক আছে, আচ্ছা, টু গেট দিস প্রোডাক্ট ক্লিক দিস লিঙ্ক। এই প্রোডাক্টটি কেনার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে কি চলে আসবে? নতুন একটা উইন্ডো ওপেন হবে, সেখানে আবুল ফ্যাশন চলে আসবে। আবুল ফ্যাশন যাক, চলে আসবে না? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে যে কেউ যখন আমাদের ছবিটা লেগে সার্চ করবে, যে কেউ যখন গুগল ইমেজে সার্চ করবে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, ছবিটা পাবে। ছবিটার উপরে যখন ক্লিক করবে তখন কি পাবে? পুরো সাইটটা ভিজিবল হবে। পুরো সাইটটা যখন ভিজিবল হবে, এই ছবিটা যখন দেখবে তখন মানুষ কী করবে? এই প্রোডাক্টটা পাওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করবে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা যদি চাই যে ইমেজের সাথে ক্লিক করলেই ওই লিঙ্কে চলে যাবে, abul.com চলে যাবে, সেটা করা যায় না? আমরা ইমেজটাকে কী করবো? এখন ইমেজটা কি ক্লিকেবল আছে? এখন ক্লিকেবল না। এখন ক্লিক করলে কোনো উইন্ডো ওপেন হচ্ছে? কোনো সাইট ওপেন হচ্ছে না। আমরা চাই কি ইমেজটাকে কি লিঙ্ক করবো। ঠিক আছে, ইমেজটাকে লিঙ্ক করবো। তো ইমেজটাকে লিঙ্ক করার জন্য আমরা যাব কোথাও, আমরা ব্যাকএন্ডে দেখলাম, গিয়ে আমরা এখানে দিলাম, এখানে যাব, গিয়ে কোথায় আমরা যাব, এখানে দেখেন আমরা একই জিনিস, আমরা যখন টেক্সটকে যখন আমরা লিঙ্ক করছি, আমরা টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা লিঙ্ক ইনসার্ট করছি। ঠিক আছে, আমরা যখন ইমেজকে যখন কী করব, লিঙ্ক করব, তখন এখানে কি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কী করব, লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্ক কী করবো? এখানে আমি আমার আবুল স্টোরের লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, আপডেট। এখন আমি এটাকে রিফ্রেশ করি। এখন দেখেন, এখন আমার ছবিটাও লিঙ্ক হয়ে গেল। এখন যে কেউ যদি ছবিতে ক্লিক করে তাও চলে যাবে কোথায়? আবুল ফ্যাশনে। আবুল ফ্যাশন চলে আসছে না? যাক, এটা মালিকের নাম নিচ্ছে আবুলে হবে। যাক, আমি তো ইউনিলিভার অ্যাড করছিলাম, এই জন্য ইউনিলিভার আসছে আর কি। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে গুগল ইমেজে যে কেউ সার্চ করবে, সার্চ করে আমাদের ইমেজটাকে পাবে। ইমেজটাতে ক্লিক করার পরে কি এটা আসবে? এটা আসার পরে কি হবে? আমরা এখানে ছবিতে ক্লিক করলে আমরা আমাদের সাইডে চলে যাব। তাহলে মানুষকে কি করা? ডাইভার্ট করে কি করা? মনে করেন অনেকগুলো মুরগিকে কি ঘরে ঢুকাইতে হবে, তখন কি করে মানুষ? অনেকগুলো মুরগিকে কি ঘরে ঢুকাইতে হবে, গ্রামে যেটা দেখা যায় আর কি। তখন চারপাশে 4-5 জন দাঁড়ায় না, দাঁড়ায় কি মুরগিগুলো কি করে একটা নির্দিষ্ট দিকে যেদিকে ডাইভার্ট করে, তাই না? তা আমরা ওইভাবে মানুষকে কি নির্দিষ্ট দিকে নিয়ে আসবো। মানে ইমেজ থেকে এখানে ওয়েবসাইটে, এই ব্লগ সাইটে কি কোথায়? আমাদের মেন সাইটে। ঠিক আছে, মানে বিভিন্ন জায়গা থেকে ডাইভার্ট করে নিয়ে আসবো। হ্যাঁ বলেন। আমি ইমেজটা যখন ব্যানারে ইউজ করব, ক্লিকেবল করব কখন? আগে ক্লিকেবল করে ব্যানারে ইউজ করব নাকি ব্যানারে ইউজ করার পরে? ব্যানার কোনটা? না, ওয়েবসাইটে ব্যানার হোক বা ফেসবুকের ব্যানার হোক। আমরা যখন আগে ফেসবুক ছবিটাকে যখন উপরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তো আমরা এটা ক্লিকেবল করতে পারবো। নিয়ে আসার আগে আমরা এটা ক্লিকেবল করতে পারবো না। যে কোনো একটা ইমেজ আমরা আগে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি ইমেজের উপর ক্লিক করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিক করে আমি সেটাকে লিঙ্ক বিল্ডিং করবো। ব্যানারের ক্ষেত্রেও কি? ব্যানারের ক্ষেত্রেও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা ব্লগ সাইটের এই বিষয়টা যখন বুঝতে পারছেন, বাকিগুলো আশা করি আপনারা কি খুব সহজে আমি বুঝাতে পারবো, তাই না? তাহলে আমি এটা অনেক ইলেভেরেটে দেখাচ্ছি, আমি বাকিগুলো খুব স্পিডে দেখাচ্ছি। কত মাইল স্পিডে দেখাবো?
2G না 3G? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখালাম, এখন আমি ফেসবুকে দেখাবো। তাহলে আমাদের কিওয়ার্ডস কি? কিওয়ার্ড সবগুলো বলে দেন, শুধু একটা মনে রাখেন। কিওয়ার্ডস কি? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। আচ্ছা, এবার আমি ফেসবুকে আসি। ফেসবুক। নায়ক না, বাংলার 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 নায়ক। বয়স বেশি না তো, মাত্র 14 বছর বয়স ছেলেটার। হ্যাঁ, দেখেন রাতারাতি নায়ক হয়ে গেছে না মানে। আচ্ছা, তাহলে আমরা একটা ফ্যান পেজ খুলি। পেজ থেকে কোথায়? ক্রিয়েট পেজ থেকে যে কোনো একটাতে যাই, আমরা কমিউনিটিতে যাই, এখান থেকে করি কি করব? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, ঠিক আছে, দিলাম। মানে আমরা একটা ফ্যান পেজ খুলতেছি কি নামে? ওই কিওয়ার্ড দিয়ে একটা ফ্যান পেজ খুলতেছি কিওয়ার্ড নামে। খুললাম, খোলার পর এখানে আসলো অ্যাবাউট, এখানে দিলাম উই আর দ্য বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, ঠিক আছে। এরপর আরও কিছু লাগলাম, লেখার পর আমি এটা সেভ করি। এরপর বাকি স্টেপগুলো আমি এখানে একটা ছবি আপলোড করি, আপলোড ইমেজ। বলুন কোন ছবিটা আপলোড করব? যে কোনো একটা ছবি। মানে আমরা যেই ছবিটাকে কী করতে যাচ্ছি, অপটিমাইজ করতে চাচ্ছি, সেই ছবিটা কোথায় থাকবে? হয়তো লগোতে থাকবে এবং ব্যানারে থাকবে, ঠিক আছে, ব্যানারে থাকবে। দিলাম। দেওয়ার পরে নেক্সট, স্কিপ, সেভ, ঠিক আছে। আচ্ছা, দিলাম লাইক, নেক্সট দিলাম। এখন এখানে ব্যানারে কি দেবো বলেন? অন্য যে কোনো একটা ফটো, তাই না? সবগুলো তো লম্বালম্বি ফটো, কোন টাকা দেবো? কভার ফটোটা হচ্ছে না। যা কভার ফটোটাকে আমাদের একটু করে তৈরি করতে হবে, ওটিকে কাটসাট করে ছবিটাকে একটু লম্বাটা করে তৈরি করতে হবে আর কি। কোথায় লম্বা ছবি কোথায় আছে গেলে? ওই যে আমরা যে ছবিগুলোকে করবো সেই ছবিগুলোকে কি একটু লম্বাটা করে তৈরি করতে হবে আর কি, ব্যানারে দেওয়ার জন্য, ঠিক আছে। দিলাম, দেওয়ার পর সেভ। তাহলে আমরা ছবিটা কোথায় সেট করলাম? ছবিগুলো ব্যানারে এবং কোথায়? ব্যানার এবং লগোতে। তাহলে এখানে আমাদের কিওয়ার্ড হিসেবে কাজ করবে কোনটা? কিওয়ার্ড হিসেবে কাজ করবে এই যে এইটা বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। এই যে আমরা টাইটেলে যে শব্দটা লিখছি, ফেসবুক ফ্যান পেজগুলোর ইউআরএল শর্ট করতে হবে না, ইউআরএল শর্ট লাগবে না। তাহলে আমরা টাইটেলে যে জিনিসটা লিখছি সেই জিনিসটা কী করবে? কিওয়ার্ড হিসেবে কাজ করবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি এভাবে এই যে একটা পেজ তৈরি করলাম, এখন পেজের এখানে কি দেবো? এখানে পোস্ট কি দেবো? এখানে আমরা বাকি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের লিঙ্ক এখানে দিতে পারবো না? ফটো আপলোড কোথায়? এটা দিলাম,
এটা দেওয়ার পর এখানে অনেক কিছু লিখলাম। ঠিক আছে, লিখলাম, লেখার পরে পাবলিশ। ঠিক আছে, এই ছবি এঁটে দিলাম। এরপরে আরেকটা ছবি। এভাবে আমি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের ছবি দিতে পারবো না? প্রোডাক্টের ছবি দেবো, পাশাপাশি কি ইয়েটা দেবো। এবং এটার মধ্যে আমি কিওয়ার্ড সেট করে দিতে পারবো না? ডেসক্রিপশনের মধ্যে আমি কিওয়ার্ড সেট করে দেবো। কোনটা? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। একটা প্রোডাক্টের আমি যতগুলো ডেসক্রিপশন লাগবো সবগুলোর মধ্যে আমি সিম্পলি প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে ওই কিওয়ার্ডটা দিয়ে দেবো। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে আমি একটা প্রোডাক্ট দিলাম। এভাবে আমরা অনেক যতগুলো প্রোডাক্ট আছে, যদি 30টা প্রোডাক্ট থাকে 30টা প্রোডাক্টে দিয়ে দিলাম, 30টা ছবি দিয়ে দিলাম। ঠিক আছে, এবং 30টা ছবির মধ্যে ডেসক্রিপশন লিখলাম এবং সেই ডেসক্রিপশনের মধ্যে আমি কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে গুগলে যদি ইমেজে যদি সার্চ করা হয় ওই কিওয়ার্ডটা লিখে, কিওয়ার্ডটা কি? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। তাহলে কী হবে? আমাদের এই লগোটা এই লগোতে যে ছবি আছে সেই ছবি দেখা যাবে, ব্যানারে যে ছবি আছে সেই ছবি দেখা যাবে। ঠিক আছে, আর পোস্টে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখা যাবে। কেন? কারণ পোস্টের ছবিগুলোর সাথে কী আছে? ওই ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা সেট করা আছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমি একটা ফ্যান পেজ তৈরি করলাম, কত 5 মিনিটের বেশি লাগছে? এভাবে আমরা অনেকগুলো ফ্যান পেজ তৈরি করতে পারবো না? আমরা অনেকগুলো ফ্যান পেজ তৈরি করব। অনেকগুলো ফ্যান পেজ তৈরি করে কী করব? অনেকগুলো ছবি আমরা আপলোড করব। ফরাদ আসছে? হ্যাঁ, ফোন দাও। আমরা অনেকগুলো ছবি আপলোড করব। অনেকগুলো ছবি আপলোড করে কী করব? অনেকগুলো ফ্যান পেজ তৈরি করবো এবং অনেকগুলো কি লগো এবং ব্যানারে, লগো, ব্যানার, পোস্ট, অনেকগুলো ছবি আপলোড করব। আর কিওয়ার্ড সেট করবো কোথায়? টাইটেলে সেট করব। আবার সেট করবো কোথায়? ডেসক্রিপশনে। আপনারা ফেসবুক মার্কেটিং যারা করছেন আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। ঠিক আছে, যারা করেন নাই ফেসবুক মার্কেটিং তাদের জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট এটা প্রবলেম হবে না। আপনারা যখন ফেসবুক মার্কেটিং করবেন তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা ফেসবুক মার্কেটিং নেক্সটটা করবো, তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা এটা কী করলাম? কোথায় করলাম? ইয়াতে, ফেসবুকে। আচ্ছা, ফেসবুকের পর ফেসবুকটা কি সবার কাছে ক্লিয়ার? কেউ কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে ইমেজ লিঙ্ক দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায় তো। আচ্ছা, ও খুব ভালো একটা প্রশ্ন করছে, ফেসবুকে ইমেজ লিঙ্ক দেওয়া যায় কিনা। আমরা ওয়েবসাইটে যেটা করছি, কী করছি, আমরা ইমেজের উপর ক্লিক করছি, আমাদের ওয়েবসাইটে চলে গেছে। ঠিক আছে, আমরা এভাবে ফেসবুকে আমাদের ওয়েবসাইট থেকে যাওয়া যায় কিনা, ফেসবুকে যে ইমেজগুলো দিছি, এই যে ইমেজগুলো, এই ইমেজটার সাথে আমি কী করবো, ইমেজের সাথে কেউ যদি ক্লিক করে ইউনিলিভারের সাইটে চলে যাবে। আমি সেই ব্যবস্থাটা করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা আমি দেখাচ্ছি। দেখেন আমি প্রথমত যেটা করবো, যে লিঙ্কটা আমি দিতে চাই সেই লিঙ্কটা আমি প্রথমে নিয়ে আসবো, www.unilever.com। দাঁড়ান, আমি আগে ইউনিলিভারের সাইটটা খুলি। তাহলে আমরা দেখেন, এই লিঙ্কটা যখন নেব, লিঙ্কটা নিয়ে যখন আমি ফেসবুকে দেব, ফেসবুক নিচ থেকে কী করতেছে, ওয়েবসাইটটা ব্রাউজ করতেছে, ব্রাউজ করে একটা ছবি নিয়ে আসতেছে, একটা ছবি নিয়ে আসছে না? আচ্ছা, এখন এই ছবিটাতে কী করাবো, এই যে আপলোড ইমেজ, এখন আমি এই ছবিটা চাই না, আমি কি চাই, আমি চাই আমার আবুল ফ্যাশন, তাই না? তাহলে আমি আপলোড ইমেজ এখানে ক্লিক করবো, এই ছবির ব্যানারটা চেঞ্জ করে দেবো, দিলাম ওপেন। তাহলে কী হয়ে গেল, আমার প্রোডাক্টের ছবি এখানে চলে আসবে এবং সেটা লিঙ্ক হয়ে গেলো কার সাথে? ইউনিলিভারের সাথে। ঠিক আছে, এই যে ছবি, আমি এটাকে পোস্ট করি, পাবলিশ করি। অনেক সুন্দর না? এখানে এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে ইহা কানা ইউনিলিভার।
এটাকে বোঝা যাচ্ছে? বাট কেউ যদি ছবিতে ক্লিক করে কী হয় দেখেন, ছবিতে ক্লিক করলে লিঙ্ক হচ্ছে। আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আরও কেউ প্রশ্ন করেন? আমরা আবার ফেসবুকের মধ্যে টেক্সট লিঙ্ক দিতে পারি না? এটা তো আমি ইমেজ লিঙ্ক দিলাম, টেক্সট লিঙ্ক দিতে পারি না? টেক্সট লিঙ্কটা তো আমরা লিখলেই হয়ে যাবে। এই যে আমি এখানে টেক্সট লিঙ্ক করবো, আমি একটি এডিট করি, এটাতে এডিট পোস্ট, জাস্ট ওয়েবসাইটের নামটা লিখে দিলেই হবে, ঠিক আছে? এটা লিঙ্ক করার জন্য আর কোনো কিছু করতে হবে না। ব্লগ সাইটে যেরকম লিঙ্ক করার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হয়েছে, সিলেক্ট করে আবার কি লিঙ্ক তৈরি করতে হয়েছে, ফেসবুকে কোনো একটা ওয়েবসাইটের নাম যদি আমরা লিখে দিই এটা অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যায়, ঠিক আছে? অ্যানকর টেক্সট, আচ্ছা আমি আগে লিঙ্ক করাটা দেখে অ্যানকর টেক্সটটা একটু পরে বলি। আমি লিঙ্ক করলাম, তাই না? ওয়েবসাইটের নামটা লিখে দিলে কী হচ্ছে, এটাকে আর কোনো লিঙ্ক করার প্রয়োজন নাই, লিঙ্ক বানানোর প্রয়োজন নাই। এটা লিখলাম, লেখার পরে কী করবো, ডান এডিটিং, ঠিক আছে? এই যে লিঙ্ক হয়ে গেছে না, টেক্সট লিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি বলছিলেন? আমি হাত না তুললে বুঝি না তো। হ্যাঁ বলেন, অ্যানকর টেক্সট কীভাবে করবো? আচ্ছা আমি তাহলে অ্যানকর টেক্সট করা দেখাচ্ছি। ফেসবুকে আমি একটা লিঙ্ক বিল্ডিং করবো এবং সেটাতে আমি অ্যানকর টেক্সট করবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, অ্যানকর টেক্সট, এডিট পোস্ট, এখন আমি অ্যানকর টেক্সট সহ লিঙ্ক করবো, ঠিক আছে? এই প্রোডাক্টটি পেতে এখানে ক্লিক করুন, ঠিক আছে? কই কই আচ্ছা, এখন আমরা যদি অ্যানকর টেক্সট করতে চাই, এভাবে আলাদা শব্দ দিয়ে আমরা অ্যানকর টেক্সট করতে পারবো না। আমি এটা কেটে দিচ্ছি। কোনো একটা লিঙ্ক বিল্ডিং করার জন্য এই টেক্সটের মধ্যে আমরা জাস্ট একটা অ্যাট দ্য রেট অফ দেবো, দেখেন কি হয়, একটা অ্যাট দ্য রেট অফ। কই কিছুটা হচ্ছে না, কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন? একদম মান সম্মান নষ্ট করে দিচ্ছে। আচ্ছা আমি আরেক দাঁড়ান, একটা কাজ করতেছি না, আমি এখানে দেখাচ্ছি। কোথায় ছিল এটা? এটা না, হ্যাঁ অ্যাট দ্য রেট অফ দিয়ে যখন আমি কোনো একটা শব্দ লিখবো, হ্যাঁ বেস্ট ফ্যাশন, না আমরা আবুল ফ্যাশন দেবো, আবুল
এগুলো কোন দেশে আবুল? আবুল ফ্যাশন আসছে না? আবুল ফ্যাশন চিটাগং লিঙ্ক তৈরি হয়ে গেছে না? এরপর আমরা কী করে, এরপর আমরা ইচ্ছা মতো এখানে লিখি, ইচ্ছা মতো আমরা এখানে সাহিত্য লিখি। ইচ্ছা মতো সাহিত্য লিখি, ইচ্ছা মতো কী করি, ছবি দিই। আমরা একটা পোস্ট তৈরি করলাম, তাই না? করার পর পাবলিশ। পাবলিশ। তাহলে আমরা পোস্ট তৈরি করলাম এবং সেই পোস্টের মধ্যে আমরা লিঙ্ক দিলাম এবং সেই লিঙ্কটা হচ্ছে কি অ্যানকর টেক্সট দিয়ে লিঙ্ক। কিন্তু সীমাবদ্ধতা হলো এই যে আবুল ফ্যাশন চিটাগং, এটা লিঙ্ক হয়ে গেছে না? লিঙ্ক হয়ে গেছে না? এখন আমি যদি এখানে ক্লিক করি কী খুলবে? আবুল ফ্যাশন খুলে যাবে না? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? এখানে আমাদের সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে আপনি যেই শব্দ দিয়ে কিওয়ার্ড, যে শব্দটা দিয়ে অ্যানকর করতে চান সেই শব্দটা দিয়ে আগে একটা কী করতে হবে, আপনাকে পেজ খুলে রাখতে হবে, একটা ফ্যান পেজ খুলে রাখতে হবে। তখন আপনি সেটা ব্যানার হিসেবে দিতে পারবেন। মানে যেটা দিয়ে আপনি লিঙ্ক দিবেন সেই লিঙ্কটা অবশ্যই কী হতে হবে, আপনার ফেসবুকে থাকতে হবে। সেটা পার্সোনাল পেজ হোক, ফ্যান পেজ হোক, গ্রুপ পেজ হোক, যে কোনো একটা পেজ থাকতে হবে। মানে ফেসবুকের যে কোনো কিছু আপনি লিঙ্ক হিসেবে দিতে পারেন। বাট ব্লগ সাইটে আমরা যে কোনো কিছুকে লিঙ্ক হিসেবে দিতে পারি। আমরা একটা ব্লগ সাইটের মধ্যে অন্য একটা ওয়েবসাইটকে আমরা অ্যানকর করতে পারি, একটা ফেসবুকের পেজকে অ্যানকর করতে পারি, একটা ইউটিউবের পেজকে অ্যানকর করতে পারি, যে কোনো কিছুকে আমরা অ্যানকর করতে পারি, পারি না? কিন্তু এখানে কি রাইট, আগে থেকে একটা ফ্যান পেজ থাকতে হবে। হ্যাঁ, আপনাদের কোশ্চেনগুলো আমার খুব ভালো লাগতেছে। কোশ্চেনের ফলে আসলে অনেক কিছু উঠে আসতেছে। বলেন, এগুলো ফেসবুক মার্কেটিংয়ে যখন আপনারা আমি দেখাবো তখন এগুলো আরও বিস্তারিতভাবে আপনারা পাবেন, ঠিক আছে? আর যে কেউ যদি এখনই জানতে চান তাহলে ফেসবুক মার্কেটিংয়ের ক্লাসগুলো নিয়ে গিয়ে এগুলো স্টাডি করলে আপনারা এগুলো জানবেন, আরও বিস্তারিতভাবে জানবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপিক কোনটা হবে আমি এখনও জানি না, ওইটা আপনাদের সাথে আলোচনা করা হবে আর কি। মানে এই মুহূর্তে আমার মনে পড়তেছে নাকি যে কোনটা সিরিয়ালে কোনটা আছে। হ্যাঁ, আপাতত আমি লিঙ্ক বিলিং ছাড়া কোনো কিছু বুঝতেছি না এই মুহূর্তে। লিঙ্ক বিলিং ছাড়া কোনো কিছু বুঝতেছি না। এখন বলেন এই লিঙ্ক বিল্ডিংয়ের নিয়ে আপনাদের কী কী প্রশ্ন আছে? তাহলে আমি আজকে আমরা যেটা করতেছিলাম ইমেজ অপটিমাইজেশন, তাহলে আমরা ওয়েবসাইটে অপটিমাইজেশন দেখলাম এবং ফেসবুকে ইমেজ অপটিমাইজেশন দেখলাম। এই দুটো ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে? ইউটিউবের থাম্বনেলের মধ্যে ইমেজ অপটিমাইজেশন। আচ্ছা, একটু করে দেখাবো। আচ্ছা, ও বলছে একটু করে দেখাইতে, এখন আপনারা বলেন একটু দেখাবো না বেশি করে দেখাবো? কই ওরা তো কিছু বলতেছে না। একটু করে দেখাবো নাকি বেশি করে দেখাবো বলেন না? হ্যাঁ, উনি বলতেছে একটু করে দেখালে হবে, তাহলে আমি একটু করে দেখাচ্ছি। না, ওই 6টা বেজে গেছে তো এই জন্য মনে হয়। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? ইউটিউবের ব্যানার পেজ, থাম্বনেল। আমরা ইউটিউবে যাচ্ছি। আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা কোথায় যাব? কোন পেজে যাব? ইউটিউবের ক্লাস যারা করছেন আপনারা বলেন। আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করার জন্য কোথায় যাব? আমরা প্রথম আমাদের চ্যানেলে যাচ্ছি। ধরেন বাংলা গান 51, এটা আমাদের চ্যানেল। আমাদের চ্যানেল আসলাম। চ্যানেলে আসার পর আমরা আমাদের চ্যানেলে ঢুকলাম। এখান থেকে ক্লিক করে মাই চ্যানেলে ঢুকলাম। তারপর হ্যাঁ, এখন আমরা যাব কোথায়? সেটিংসে যাব। আলটিমেট ডেস্টিনেশন কোথায়? ভিডিও ম্যানেজার, রাইট। আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে যাব কোথায়? ভিউ এডিশনাল ফিচার থেকে ভিডিও ম্যানেজার। আমরা ভিডিও ম্যানেজারে গেলাম। ম্যানেজারে গিয়ে কি করব? আমি যে কোনো একটা ছবি, এই ছবিটা কোনটা? এই ছবিটা আমি এডিট
এডিট অপশনে গেলাম। তাহলে এই ভিডিওটা প্লে হওয়ার আগে যে স্ক্রিনটা দেখা যাবে সেই স্ক্রিনটা, এখন আমার চাচ্ছি এই স্ক্রিনটা দেখা যাবে না, কি দেখা যাবে? আবুল ফ্যাশন দেখা যাবে। তাহলে আমি কি চাচ্ছি, ভিডিওটা দিলাম, দেওয়ার পর এখানে কাস্টম থাম্বনেল, তাই না? কাস্টম থাম্বনেল দিলাম। এই সিনারির পরিবর্তে কি চলে আসলো? আমরা থাম্বনেল চলে আসছে না? চলে আসছে। যখন আমি সেভ করব, তাহলে এই ভিডিওর ব্যানারে কি হবে? ওই শার্টটা চলে আসবে। আর এই শার্টের ছবিটা যখনই ইউটিউবের থাম্বনেলে ঢুকে গেল, তার মানে কি? এটা গুগল ইমেজেস সার্চে আসবে, গুগলের সার্চে আসবে। দেখেন, এটা ছিল না, এটা কিছুক্ষণ পরে চলে আসবে, রিলোড হয়ে চলে আসবে একটু পরে। আচ্ছা, আমরা যদি চ্যানেলটা আরেকটা থেকে ঢুকি, থাম্বনেল চেঞ্জ করা খুব সহজ না? ভিডিও ম্যানেজারে যাব, এডিটে যাব, তারপর কোথায় আমাদের ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসবো। এটা খুবই সহজ, কিন্তু যারা ইউটিউবের ক্লাস করেন নাই তারা কিছুই বুঝতে পারতেছে না, করতে গিয়ে কী হচ্ছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? যাও, এটা নিয়ে ওরিট হওয়ার কিছু নাই, এটা নিয়ে ওরিট হওয়ার কিছু নেই। আপনারা জাস্ট একটুকু বুঝেন যে ইউটিউবে সেট করা যায়। যারা আমার কথাগুলো যারা ইউটিউবের ক্লাস এখনও পান নাই, আপনারা কি বুঝতেছেন না এবং এটা বুঝার চেষ্টা করার দরকার নেই। আপনারা জাস্ট একটুকু মনে রাখেন যে ইউটিউবে কী করা যায়। ইউটিউবে কী করা যায়? ইমেজ সেট করা যায়, ওটুকু মনে রাখলে চলবে। যখন আমরা ইউটিউবের ক্লাসগুলো করবো তখন আমরা কেটে সম্পর্কে আরও বিস্তারিত জানবো, ঠিক আছে? আর যারা এই কোনো কিছুই বুঝেন নাই, আপনারা শুধু কয়েকটা জিনিস মনে রাখলে হবে, যে আমরা যে ইমেজগুলো সার্চ করলেই গুগলে দেখতে চাই এবং গুগল ইমেজে দেখতে চাই, সেই ইমেজগুলো আমরা কোথায় আপলোড করবো? 1 নম্বর হচ্ছে ওয়েবসাইটে, 2 নম্বর হচ্ছে ব্লগ সাইটে, 3 নম্বর হচ্ছে ফেসবুকে, 4 নম্বর হচ্ছে ইউটিউবে, ঠিক আছে? একটুকু মনে রাখলে চলবে। এরপর কীভাবে আপলোড করতে হবে, কীভাবে অপটিমাইজেশন করতে হবে, এটা আপাতত মনে না রাখলেও সমস্যা নেই। যখন আমরা সংশ্লিষ্ট কাজগুলোতে যাব, ইউটিউবের কাজে যাব, আমরা অনেক ভালোভাবে জিনিসগুলো দেখবো। যখন আমরা ফেসবুকের কাজে যাব, অনেক ভালোভাবে আমরা জিনিসগুলো দেখবো, ঠিক আছে? কোথায় ছিল? আবুল ফ্যাশন না? এই যে আসছে, এই যে শার্ট আসছে, ওই যে আমাদের এখানে ভিডিওটা কি এটা? এই যে আমি তোমাকে পাশে, যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, আগে ছিল এটা আর বর্তমানে কি হয়ে গেল? এই যে আমি তোমাকে, এটা মানুষের কি অন্য কোনো বেড়ার দরকার আছে? সিনিয়র দেখার দরকার আছে? শার্ট দেখলে হবে না? আবুল ফ্যাশন লিখলে এই পিকচার আসবে। আচ্ছা, এখন ইটস এ গুড কোশ্চেন। এখন আমরা তো এখানে অপটিমাইজ করিনি, এখন কী লিখে সার্চ করলে আসবে? এখন আমি চাই কি, আবুল ফ্যাশন লিখে সার্চ করলে আমাদের কিওয়ার্ড কী ছিল? বেস্ট ফ্যাশন চিটাগং। এখন আমি চাই বেস্ট ফ্যাশন চিটাগং লিখে সার্চ করলে আমি এখানে যে ব্যানারটা সেট করছি সেই ব্যানারটা চলে আসবে, তাই না? কী করতে হবে? ইউটিউব অপটিমাইজেশন করতে হবে। আপনাদের ইউটিউব অপটিমাইজেশন মনে আছে? আচ্ছা, আমি তাহলে দেখাই। এখন আমি চাই আবুল ফ্যাশন সার্চ করলে যেটাতে চলে আসবে। তাহলে আমি এই যে আমি তোমাকে পাশে চাই, এটার বদলে আমরা কি লিখবো? আমরা লিখবো বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, ঠিক আছে? দেখেন, আমি এটার এই ইয়েটা খুলি, এটার আমি ইনফ্লুয়েন্স সেটিংসে যাই। ইনফ্লুয়েন্স সেটিংসের মধ্যে এই যে কিওয়ার্ড, এই যে টাইটেলের মধ্যে, টাইটেলের মধ্যে কি দেবো? চিটাগং। ডেসক্রিপশনে কি দেবো? চাইনিজ দিয়ে দেবেন। যাই হোক, আমরা লিখে দেবো আর কি, আবুল ফ্যাশন একখানা ভালো ফ্যাশন, একখানা ভালো জিনিস, এভাবে লিখে দেবো আর কি। এরপর ট্যাগের মধ্যে কি দেবো? একটা কিওয়ার্ড দিলাম, যদি আমি একাধিক চাই আমি একাধিক কিওয়ার্ড দিয়ে দেবো, কমা দিয়ে কোয়ালিটি ফ্যাশন চিটাগং,
বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, কোয়ালিটি ফ্যাশন চিটাগং, এরকম অনেকগুলো কি আছে যে আছে, দিলাম। দেওয়ার পরে তাহলে আমার কিওয়ার্ড সেট করলাম কোথায়? টাইটেলে। কিওয়ার্ড সেট করলাম কোথায়? ট্যাগে। আবার সেট করবো কোথায়? ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে আমি অনেক কিছু লিখলাম, অনেক কিছুর মাঝখানে কী লিখবো? ঠিক আছে, টাইটেল, ডেসক্রিপশন এবং কোথায়? ট্যাগ। আমি এখানে কিওয়ার্ড সেট করে দিলাম। কিওয়ার্ড সেট করার পরে সেভ চেঞ্জেস। তাহলে এই যে ছবিটা, আপনারা বিষয়টা লক্ষ্য করেন, ছবি হচ্ছে এইটা। এই ছবিটাকে আমি কি হলে কি সার্চ করলে পেতে চাই? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লিখে যদি সার্চ করি আমরা এই ছবিটাকে পেতে চাই। তো আমি গুগলকে কীভাবে বললাম? আমি গুগলকে বললাম টাইটেলে, গুগলকে বললাম ডেসক্রিপশনে, গুগলকে বললাম ট্যাগে। ইটস ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আপনারা ইউটিউবের অপটিমাইজেশনটা বুঝতে পারছেন? ইউটিউবে ছবি আপলোড করা প্লাস অপটিমাইজেশন করা। তাহলে আমরা যেটা করলাম, আমরা ব্লগ সাইটে ছবি আপলোড করছি প্লাস অপটিমাইজেশন করছে, কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড সেট করছে। ফেসবুকে ছবি আপলোড করছি প্লাস কিওয়ার্ড সেট করছি, তাই না? আমরা ইউটিউবে ছবি আপলোড করছি প্লাস কিওয়ার্ড সেট করছি, ঠিক আছে? এরপরে ওয়েবসাইটে ব্লগ সাইটে যেভাবে ওয়েবসাইটে একইভাবে জাস্ট ছবির নিচে ক্যাপশন, ঠিক আছে? ছবির নিচে ক্যাপশন, আর ছবির সাথে যদি আমি কোনো ডেসক্রিপশন লিখি সেই ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা কয়েকবার, তাই না? এখন আপনাদের বেসিক একটা আইডিয়া হয়েছে না? এর পাশাপাশি আমরা যদি কোনো ব্লগ সাইটে পোস্ট করি, যেমন সামহারিং ব্লগে আমি পোস্ট করব, মানে এর বাইরে আর কোথায় কোথায় করা যায় ছবি আপলোড? আমি দেখাই। সামহারিং ব্লগে আমি কোনো একটা কমেন্টস করলাম অথবা কোনো একটা পোস্ট করলাম, হ্যাঁ, পোস্ট করে সে একটা ছবি দিলাম, আবুল ফ্যাশন হাউসের একটা ছবি দিলাম, ঠিক আছে? এবং নিচে কী করলাম? কিওয়ার্ড সেট করলাম। ওইটা টাইটেলে, যে কোথাও যদি আমরা অপটিমাইজেশন করি, ওই পোস্টের টাইটেলে, ওই পোস্টের ডেসক্রিপশনে এবং ওই পোস্টের ছবিতে কি ট্যাগ দিয়ে, মানে কি অল্টার ট্যাগ অথবা ক্যাপশন। আপনারা কি এটুকু ক্লিয়ার? তো সামহারিং ব্লগে আমরা যদি কোনো একটা পোস্ট করি সেই ছবিটা গুগল ইমেজে দেখাবে, ঠিক আছে? আবার যদি আমরা প্রথম আলোতে কমেন্টস করে যদি একটা ছবি দিই সেগুলো আমার এই ছবিটাকে দেখাবে, ঠিক আছে? আমি প্রথম আলোতে দেখাচ্ছি। ধরুন আমি সামহারিং ব্লগে একটা কাজ করতেছি, দেখেন সামহারিং ব্লগ। আমরা কি আরেকটা খুঁজছিলাম? যাই হোক, আমরা সামহারিং ব্লগে, আচ্ছা আমি সহজ করে বলি। এই যে মনে করেন আমরা একটা পোস্ট করলাম, কোথায়? আমরা ব্লগ সাইট, ফোরাম সাইটে আমরা পোস্ট করতে পারবো, তাই না? তাহলে পোস্ট করবো, পোস্টের সাথে আমরা যে ছবিটা দেবো, আমরা পোস্টের সাথে ছবি দিতে পারি না? যে কোনো জায়গায় আপনি যদি পোস্ট করেন ওই ছবিটা দিতে পারেন, যে কোনো জায়গায় যদি কমেন্টস করেন ওই ছবিটা দেবেন, ঠিক আছে? তাহলে কি আমরা আনাচে ছড়া দিতে পারি? আমি কি বুঝতে পারছি? আমি দেখালাম মেন 4টা প্ল্যাটফর্ম, ফেসবুকে, ব্লগ সাইটে, ওয়েবসাইটে এবং ইউটিউবে। এই 4টা হচ্ছে মেজর প্ল্যাটফর্ম। মাইনর প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো কি? যত ধরনের ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, সব জায়গায়। নেক্সট ক্লাস।
জাস্ট আর 2-3 মিনিট সময় লাগবে, একটু বসেন। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা শিখলাম ইমেজ অপটিমাইজেশন। আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা আগামী ক্লাসের। এটা সবার করা দরকার নাই, জাস্ট হওয়া যাবে কিনা, নিজের ছবিকে দিয়ে নিজেকে সেলিব্রিটি করা যাবে কিনা, যে কেউ আপনার নাম দিয়ে সার্চ করুক, অথবা কি এই বাংলাদেশে আপনি সার্চ করলেন কি মোস্ট হ্যান্ডসাম বয় ইন চিটাগং, ছবি দেখবে কার? আমি কি বুঝতে পারছি? তো এইভাবে বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে, ঠিক আছে, আপনি নিজেকে অপটিমাইজ করতে পারবেন না। আচ্ছা, আমরা এটাও করতে পারি, আবার আমরা প্রফেশনালি করতে পারি না। আমরা চাই যে আমেরিকার কোনো বায়ার অথবা ইউরোপ আমেরিকার কোনো বায়ার যদি আমাদেরকে সার্চ করে যে অন পেজ অপটিমাইজার ইন বাংলাদেশ অথবা ফেসবুক মার্কেটার ইন বাংলাদেশ, আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? নিজেদেরকে নিজেরা অপটিমাইজ করতে পারবেন না। আপনি ফেসবুক মার্কেটার বাংলাদেশ, আপনি নিজেরা অনেকগুলো সাইট খুলতে পারবেন না, অনেকগুলো সাইট খুলবেন এবং কি আপনি অপটিমাইজ করবেন কি দিয়ে? বেস্ট ফেসবুক মার্কেটার ইন বাংলাদেশ। তাহলে এটা দিয়ে যদি কোনো বায়ার গুগল ইমেজে সার্চ করে, কাকে দেখাবে? শুধু আপনাকে দেখাবে, আপনার প্রতিষ্ঠানকে দেখাবে। আপনার ছবি দেওয়ার দরকার, আপনার প্রতিষ্ঠানের ছবি দেন, ঠিক আছে? কেউ যদি গুগলে সার্চ করে, আপনার প্রতিষ্ঠানের লিঙ্কগুলো চলে আসবে। পারা যাবে কিনা? আমরা এটাকে কি আমরা এই কি বলে নিজেদের কল্যাণে অথবা নিজেদের ফার্মের কল্যাণে আমরা ইউজ করতে পারি কিনা? নিজের ছবি প্রচার না করেন, ঠিক আছে, এটা তো একটা প্রাইভেসির বিষয় আছে, এটা না করেন, বাট আপনার যদি একটা ফার্ম, আপনি একটা ফার্মের নাম দেন, ঠিক আছে, যে আবুল এসইউ ফার্ম, আবুল ফেসবুক মার্কেটিং ফার্ম, যাক আবুল দিবেন না, ঠিক আছে, মনে করলাম আর কি আবুল ফেসবুক মার্কেটিং ফার্ম। তো আবুল ফেসবুক মার্কেটিং ফার্মকে আপনি ভেবে জনপ্রিয় করতে পারবেন না ছবি দিয়ে? আবুল ফেসবুক মার্কেটিংয়ের কি একজনে কাজ করতেছে, আরেকজনে কাজ করতেছে, অমুকে কাজ করছে, অনেকগুলো আমরা ছবি তুলতে পারি না? ছবি তুলে এই ছবিগুলোকে আমরা অপটিমাইজ করতে পারি না? তো যদি গুগলে সার্চ করে আমাদের ছবিগুলো চলে আসবে না? যদি ইমেজে সার্চ করে তাও আমাদের ছবিগুলো চলে আসবে, যদি ইউটিউবে সার্চ করে তাও আমাদের ছবিগুলো চলে আসবে। আমি কি বুঝতে পারছি? কারণ ইউটিউবে তো আমরা অপটিমাইজ করতেছি এটা করতে গিয়ে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এখন যে কোনো একজন বায়ার যদি আপনাকে বলে, আমাকে বলে যে এই আমার ছবি তুমি আমাকে পপুলার করে দাও, আমাকে সেলিব্রিটি বানিয়ে দাও, আমরা সেলিব্রিটি বানিয়ে দিতে পারবো কিনা? যে আমার এই নাম দিয়ে খুঁজলে শুধু আমাকে দেখা যাবে আর কাউকে দেখা যাবে না, এটা আমরা করতে পারবো কিনা? ঠিক আছে, কোনো একটা দোকান যদি কোম্পানি যদি আমাদের কাছে আসে, এটা যদি বলে কি বলে যে এই হচ্ছে আমার ছবি, এই হচ্ছে আমার দোকানের ছবিগুলো, এই ছবিগুলোকে তুমি কি করে দাও, এই প্রোডাক্টের ছবিগুলোকে তুমি পাবলিশ করো। যে কেউ যদি এই কিওয়ার্ডগুলো লিখে যদি সার্চ করে আমি আমার ছবিটাকে দেখাতে চাই, আমার ছবি ছাড়া অন্য কারো ছবি আসবে না, আমরা সেই ব্যবস্থা করতে পারবো না? ঠিক আছে, তাহলে আমরা আজকে যতটুকু শিখলাম এটুকু থেকে আমরা কাজে লাগাতে পারবো? পারা যাবে? ঠিক আছে, তাহলে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হলো আমি যে ইমেজটা দেখালাম, ইমেজ দিয়ে করাটা সহজ কেন? কারণ ইমেজের জন্য গুগল আলাদা অপশন রাখে, ভিডিওর জন্য আলাদা অপশন রাখে, ইমেজের জন্য আলাদা অপশন রাখে। আপনি ওয়েবসাইট নিয়ে যদি অনেক দিন কাজ করেন, টানা 3 মাস কাজ করলে যে রেজাল্ট হবে, ইমেজ নিয়ে যদি আপনি একদিন কাজ করেন সেম রেজাল্ট হবে। আমি কি বুঝতে পারছি? গুগলে সার্চে দেখাবে, গুগল ইমেজে সার্চে দেখাবে। তাহলে আপনারা যেটা করবেন, আমি করলাম আবুল ফ্যাশন হাউস নিয়ে, আবুল ফ্যাশন হাউস, ঠিক আছে,
আপনারা যে কোনো একটা কিছু নিয়ে করবেন, যে কোনো একটা দোকান, যে কোনো একটা কোম্পানি, কাল্পনিক কোম্পানি, বাস্তব অস্তিত্ব আছে এমন কোনো কোম্পানি হবে না। যে কোম্পানির বাস্তব অস্তিত্ব না, আপনি মনে মনে একটা কোম্পানি তৈরি করেন, ঠিক আছে? আবুল ফ্যাশন হাউস, কাশেম ফ্যাশন হাউস, ঠিক আছে, আবুল টেইলার্স, অথবা কি ওই আবুল জুস, যে কোনো একটা কি মনে মনে একটা কোম্পানি বানান এবং ওই কোম্পানিকে বিভিন্ন ইমেজগুলো কি আপনি কল্পনা করেন, বিভিন্ন ইমেজগুলো নেন, ইমেজগুলোকে একটু এডিট করেন, আবুল ফ্যাশন হাউস মানে ইমেজের উপর আপনি ছবি লেখেন। আমি একটু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু বুঝেন বিষয়টা। আপনি অনেকগুলো ইমেজ কালেক্ট করবেন এবং প্রত্যেকটি ইমেজের উপর আপনার আবুল কোম্পানির নাম লিখবেন। কীভাবে দেখেন, আমি যেন ছবিগুলো ইমেজে সার্চ করলে যেন বুঝতে পারি যে এটা আবুল কোম্পানি, এটা আপনার। কোথায় গেল? এই যে এরকম করে আপনারা ছবি নেবেন এবং প্রত্যেকটা ছবির সাথে কী হবে, প্রত্যেকটা ছবিকে এডিট করে কি লিখবেন, নিচে শুধু যে কিওয়ার্ডসে লিখবেন অথবা কি আপনারা যেটা চান সেটা লিখবেন, আমি যেন দেখে বুঝতে পারি। কিওয়ার্ডসে লেখেন, সমস্যা নেই, ঠিক আছে? বেস্ট ফ্যাশন হাউস চিটাগং এভাবে লেখেন, অথবা যেটা চান মানে ছবি দেখবে, ছবির নিচে কি থাকবে, এডিট করে লেখা থাকবে এবং লেখা সহ ছবিটাকে আপনি কী করবেন, অপটিমাইজ করাবেন, ঠিক আছে? বিভিন্ন প্ল্যাটফর্মে অপটিমাইজ করাবেন। অপটিমাইজ করানোর পর আপনি নিশ্চিত হবেন যে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার গুগল এবং গুগল ইমেজে এটাকে দেখা যাচ্ছে কিনা, আপনার ছবিগুলোকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি গত ক্লাসে আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে গুগল ম্যাপের কথা, আপনাদেরকে মনে আছে? গুগল ম্যাপ, ওই যে আবুল বেস্ট ফ্যাশন হাউস চিটাগং লিখে যদি সার্চ করে গুগলে, তাহলে আমাদের আবুল স্টোর চলে আসবে, আবুল ফ্যাশন হাউস চলে আসবে। ওটাকে আমি গত আরেকটা ক্লাসে এটি অপটিমাইজ করছিলাম, ওটার ফলাফল দেখেন। সরি, আমরা ম্যাপে কোথায় না গুগলে সার্চ করবো না, এটা আপনারা না, আমি আরেকটা ক্লাসে করছি আর কি। আপনাদেরকে যেটা বলছিলাম যে এইভাবে করা যায়, ওইভাবে আমি করছি, করার পর ফলাফলটা দেখেন। আমরা বলেছিলাম কি, আবুল বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, আবুল বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, হ্যালো, মানসম্মানের প্রশ্ন আসবে দাঁড়ান। না এটা না, এখানে আসবে তো, ম্যাপ থেকে এখানে আসবে না, ম্যাপে না, গুগলে সার্চ করলে আসবে। যাক, এটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, এমনি আমাদের অন্য লিঙ্কগুলো আসছে, বাট আমি যেটা দেখাতে চাচ্ছি ওটা আসছে না। যাক, এটা আমি আগামী ক্লাসে দেখাবো। না, গুগল ইমেজে সার্চ করলে জিনিসটা দেখা যায়, এটা আমি করতেছি আর কি। ওই যে দেখেন, একটা জিনিস দেখেন, সোজা আমাদেরকে আবুল ফ্যাশন হাউসে নিয়ে আসবে। এই যে নিয়ে আসছে না, এই যে আবুল বেস্ট ফ্যাশন হাউস, এখানে নিয়ে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এটাকে দেখব, এই যে আমাদের আবুল ফ্যাশনকে দেখব। যদি আমরা এখানে ক্লিক করি, আমরা দোকানের ভিতরে স্ট্রিট ভিউও দেখব। আবার যদি এখানে ক্লিক করি, আমরা দোকানের ভিতরের ছবিগুলো দেখব। এই যে আবুল ফ্যাশনটাকে আমরা দেখতে পাচ্ছি, যে জায়গায় যে লোকেশনটা আমরা অ্যাড করছিলাম আর কি, এই দোকানটাকে আমরা অ্যাড করছিলাম। আমি যদি ভিতরের ছবিগুলো দেখতে চাই, ভিতরের ছবিগুলো আমি অ্যাড করছি, ঠিক আছে? আবুল ফ্যাশনের ভিতরের ছবিগুলো, এগুলো গুগল ম্যাপের কাজ। যারা গুগল ম্যাপের ক্লাসটা পাচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন। আসলে এই জন্য লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাসটা হচ্ছে কি একদম শেষের ক্লাস, তাই না? ওই সবগুলো যদি আপনি মোটামুটি বুঝেন, তখন লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাসটা বুঝে খুব ইজি হয়। তো যারা আগের ক্লাসগুলো করছেন, আশা করি কি ফেসবুক, ইউটিউব যে ক্লাস যারা করছেন, আপনারা ক্লাসগুলো বুঝতে পারতেছেন। যাই হোক, আমি আগামী ক্লাসে বলবো যে আগামী ক্লাসে আমাদের টপিক হলো
নেক্সট ক্লাসে নর্মালি যেখানে লিঙ্ক বিল্ডিং করা যায় না, যেমন আমরা অনেক সময় ইউটিউবের ভিডিওতে লিঙ্ক বিল্ডিং করলে সেটা দেখা যায় না, অনেক জায়গায় লিঙ্ক বিল্ডিং করলে দেখা যায় না, যে প্রবলেমগুলো আছে লিঙ্ক বিল্ডিং করার সময় সেই প্রবলেমগুলো আমি সলিউশন করবো, কী কী প্রবলেম হতে পারে এবং কীভাবে সেগুলো সলভ করা যায়। ঠিক আছে, আর আপনাদের অ্যাসাইনমেন্ট হলো আপনাদের কাজ কি, যে কোনো একটা কোম্পানিকে, অপরিচিত একটা কোম্পানিকে আপনি মনে মনে একটা কোম্পানি তৈরি করবেন এবং সেটাকে আপনি মিনিমাম 10টা ইমেজ নেবেন এবং 10টা ইমেজে আপনি সেট করবেন যে এই কোন শব্দটা লাগলে আপনি ইমেজগুলো দেখাচ্ছেন। একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন অথবা কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন। আমি কি এটা মানে বুঝতে পারছি অ্যাসাইনমেন্টটা? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ না, আপনার জন্য না, ওনার জন্য কি দেওয়া যায়? আপনার জন্য উইথড্র করা হলো। আপনি আপাতত ইয়াগুলো দেখেন, ওভারভিউগুলো দেখেন। ওকে, কার কোনো কোশ্চেন? ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।